সেই বেঈমান বিবি টিভি দেখিয়েছে, শশী কেছে মা বন্ধ কর, আজান হচ্ছে, এই বাড়িতে এই জাহান্নামী চলবে না, আয় মা উজু করে নামাজ পড়ো। বুড়ি কেছে বুড়ি এটা তোর ব্যাটার টিভি না, এটা আমার বাবা কয়দিন আগে যৌতুক দিয়েছে, এটা বাপের টিভি, আমি সারাদিন দেখবো, বাধা করতে পারবি না। কইছে মা এই কথা বলো কে, এই বাড়িতে জাহান্নাম চলবে না তো? কইছে বুড়ি তোর বুড়া মানুষ কম পাপ করিস না, তোর বাবার চিন্তা তুই কর। লাস্টে কইছি রে বউ তুমি দেখি আনছো, বেরাক তো কর বাবার না। লাস্টে জহর চলে গেল, টিভি সিরিয়ালে আছে আবার আসলে আজান মুয়াজ্জিন দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখি আবার সিরিয়াল, বৌমা তো কবরের চিন্তার ভয় নাই, মরণের ভয় নাই, আমার বেটা বহু দূরে চাকরি করে, মা উজু করে নামাজ পড়ি, স্বামীর বিপদের জন্য দোয়া করবা। কইছে এই বিলে বুঝ মুখ দিব না লাগে। বুড়ি করে আসামিস কয়কে এ তো মুশকিল, বউ আন্ন মই দেখি। লাস্টে বুড়ি এই আখাত দেখি বুড়ি, বৌমা কইছে এই বুড়ি আজকে সারাদিনের সিরিয়াল মুখ শান্তি গো দেখতে দিলু না, র সব তোর ব্যবস্থা করবে না। এই বুড়ি যে বেটা অফিস যাবার সময় তোর পায়ের চুমে খেয়া যায়, ওই বেটা তোর জীবনে মুখ দেখবেন নয়। দেখ কি বাজে, দেখ টিভির কেবল সিঁড়ি দিয়ে ঘরের দরজা বন্ধ করি, বাইরে লাইট অফ করি, ভিতরে অফ করি, ঘুমিয়ে গেছে। বুড়ি ভাত খাওয়া পাবে, বুড়ি সার নামাজ পড়ি ঘরের দিকে তাকে দেখে ঘুমিয়ে পড়লেন। বিবি আসে শীত করিয়ে, স্বামী অফিস করিয়ে, মাছ মাংস সবকিছু কিনে নিয়ে নতুন স্ত্রী ঘরের দরজা ডাকছে, বিবি দরজা খোলো, আজকে কত মাছ কত মাংস আনছি, দেখো রান্না করো, মা খাবে, আমি খাবো, তুমি খাবা। বিবি দরজা খোলে না, আবার বলে বিবি রে তাকে দেখ কত রঙের সবজি, কত রঙের ফলমূল, বিবি তুমি রান্না করো, মা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। বিবি আমার সংসারে কেউ নাই রে, দরজা খোলো। বিবি তুমি সন্ধ্যাতে কেন দরজা বন্ধ করেছো? 3 ডাকের মধ্যে বেঈমান বিবি দরজা থাকতে খুলে দিয়ে, ঘরের লাইট অন করে বাইরে অন করে দিয়ে, দৌড়ি টেবিলের কাছে দেয়া একটা খাতা একটা কলম আনি বলে, স্বামী গো তাড়াতাড়ি চিঠি লেখো। কি কেন দরজা খুললাম না, এত লেট করলাম কেন, তাড়াতাড়ি তালাক নামা লেখি, 3 তালাকে বান্ধিয়ে সই করে দাও। স্বামী চমকে উঠলেন, কি ক পাগল, কিসের তো 3 তালাক বান্ধিয়ে সই করে দেয়। আমার স্বামী এত গান কেন দরজা খুললেন না, আপনি কাহিনীটা জানবেন না। স্বামী গো তাড়াতাড়ি তালাক নামা সই করে দাও, তালাক নামা লেখি 3 তালাক বান করে দিয়ে সই করে দাও। তোমার বাড়িতে আমি থাকতে পারবো না, আমি আমার বাবার একটা মেয়ে, আমার বাবা বড় অফিসার মানুষ। আমার স্বামী আমি বড় অত্যাচারে আছি কেন, তোমরা অফিসে যাওয়ার পরে তোমার মা আমাকে লাঠি দিয়ে মারে, তোমার মা আমাকে গালা ধাক্কা মারি দেয়, তোমার মা আমাকে আমার দাঁতের বংশ হাত তোলে, তোমার মা জ্বালা আমি এই বাড়িতে থাকতে পারি না। স্বামী বলছি বিবি রে সেকেন্ডের ব্যাপার না, বিবি সত্যি যদি মা পছন্দ হয়েছে রে, মা যদি তোকে পছন্দ না করে এখন আমি 3 তালাকে লেখি সই করে দেব, মা যদি নাকচ হয় আমি তালাক দিতে দেরি করব না। বিবি তুমি দাঁড়াও, আমি মা রুমে যাই, স্বামীকে মা রুমে যেতে দেয় না। কেন দেও না? যাই না, তোমার মা রুমে যাওয়া লাগবে না, আগে তালাক দাও। স্বামী টেনশনে পড়ে গেল, মা রুমে যেতে দেয় না, তালাক নামা কেমন করি সই করি। স্বামীর কাছে লাভ দিয়ে সন্দুকের চাবিটা কাড়ি নিলেন, নিয়ে সন্দুকের তালা খুলিয়ে বাবার দোয়া হাতে সোনা, মার দোয়া গালা সব সোনা গয়না যৌতুক নিয়ে বলো, স্বামী এখন আমি চলে যাই, আমার বাবার দোয়া যৌতুক আমি পেয়েছি, হাতে সোনা গালা সোনা কানে সোনা বাপ দিয়েছে, আসল গয়না পেয়েছি গো, তালাক দেন বা না দেন দেখার দরকার নাই। যখন যাবার ধরলো দৌড়ি যে স্বামী হাত ধরলো, বিবি শোন তোর বাবার যৌতুক আমার লোভ নাই রে, একটা মিনিট দাঁড়াও, আমি এখন মার মুখে হানা শুনি তালাক নামা লিখে দিয়ে দিছি, সই করলে হয়ে যায়, কেন এমনি যাস, তালাক নামা একবারে নিয়ে যা, একটা মিনিট দাঁড়াও। বেঈমান বিবি দাঁড়িয়ে রইলেন, ও বিচার মার ঘরের দরজা যা বলে, মা
মা তোর কথা মতে বিয়ে করলাম, মা কি করলি সংসার, মা মা তোর বউ কেন মা তালাক নামা চায়, মা মা সত্যি করে হা না কর, মা সই করি দেখ, মা যাইবে চলিয়া, মা মা একটাকে শুনতে পারে নাই, দুইটাকে শুনতে পারে নাই, মা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে রে, ঘুমের ভাওটা বেশি হয়েছে, 3 ডাকের মধ্যে মার কানের মধ্যে সন্তানের আওয়াজ যায়, মা চমকে উঠিল, বাপকে এত রাত আব্বা ডাকায়, দরজা দৌড়ি খুলি দিয়া দৌড়ি যে বেটার গালা ধরে কান্দে, বাপ তোর আব্বা মনার থেকে জীবনে চোখের পানি ফেলাইতে দেখলাই, এই মানে কত চোখের পানি কে বাপ, ছোট থেকে এত টাকা খরচ করি পড়াশোনা করাইলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, এত সুন্দরী বৌমানি দিলাম, তুমি কোন দুঃখে এত রাইতে আমার ঘরের দরজা কান্দ, বেটা বল রে তোর আব্বা মরার থেকে এমন কান্দন আমি কানতে দেই নাই, আজকে তুমি কোন দুঃখে কানো বাবা, বৌমা তো কোনো বিদ্যুতি করলো নাকি, বৌমা তো কোনো আঘাত করলো নাকি, তোর মান সম্মান শেষ করলো নাকি, না মা তোর বউ আমার কিছুই করে নাই, মা তাহলে কান্দো কেন বাবা, মা সত্যি করে বল মা তোর কি না পছন্দ হয়েছে বউ, কইছে না বাবা, তাহলে মা আমি অফিস গেলে তোর বউকে মারো কেন, তোর বউকে তুমি ধাক্কা মারি বাড়ি করে দাও কেন, আমার শ্বশুর বাড়ির জাত বংশ তুলি গালি পারো কেন, মা বলছে তওবা তওবা বাপ, আমি এলে কথা কই না বা, আমার জীবনে এলে কথা মুখ দিয়ে পারবে না বাবা, তোর বউ করু নেশা বত টিভির রুমে, আমি নামাজের দাওয়াত দিছিলাম বাপ, কবরের কথা বলছিলাম, আর আমি কোনো কথা বলি নাই, না মা হতে পারে না, এত সুন্দর কথায় বউ তো তালাক নামা চাইতে পারে না, সত্যি করে বললে মা তুই যা রায় দিবি মা তাই ফয়সালা করে দিবি মা, সই করলে মা সব হয়ে যায় মা, আমি তালাক নামা একরকম লিখিয়ে দিয়েছি মা, সই এখনো করি নাই রে মা, মা কইছে বাবা খবরদার আর তালাকের কথা মুখে নিস না, তালাকের কথা মুখে নিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, বর্তমান যুগের নারী রে বাপ 90% নারী আছে, স্বামী যদি একটু শরীয়ত নিয়ে আঘাত করে বা দমন করে বারবার কয় তালাক দে, জাং বাপের বাড়ি তোর মতন মেলা স্বামী পাওয়া যায়, আছে না? বহুত নারী আছে কথাই কথা তালাক চায়, কথাই কথা স্বামী কয় তালাক দে, আমরা দেখছিলাম, আমার বুড়ে মার মুখে শুনছিলাম, আগের বুড়ে মানুষই তালাকের কথা শুনে তওবা হচ্ছে, আর বর্তমান যুগের নারী দিনে তালাক একটা গান বানিয়ে নিচ্ছে, ঠিক না ঠিক? লাস্টে কইছে বাবা তালাক দিস না বা, মুই সুন্দরী বউ বা, মুই আম্মা করি ডাহাং, মুই জীবনে বউ কংনা বা, তুই কার কথাই শুনি, ভাই না মা বিড়ি দেখ মা, তোর বউ মা সোনা গয়না যত যৌতুক আছে সব টোপলা বানছে, মা সত্যি কথা বল মা, বউ রাখতে চাই না মা, তোর মনে দুঃখ দিতে চাই না মা, মা বলছে না বাবা বৌমা দুঃখ দেয় নাই, আমিও কষ্ট দেই নাই বাবা, তোর ব্রেন ঠিক কর, লাস্টে মনে মনে করে এই বউ তো যাবারে চায়, স্বামী গেলাম আমি, বিবিরে দাঁড়া, মাও এখনো খুলি কয়ে নাই, মার মুখে জবান সত্যি কথা বাইর করবো, অভিজার মাকে ধমক দেয়া বলে বল তাড়াতাড়ি বল, অভিজার বাবে রে এত সুন্দরী বউ চলে যাবে রে, এনার বাবার হাতের আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা হলো ডিরেক্টর অফিসার, আজকে যদি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড রাখিয়ে দেবে, আমার সোনার সংসারও যাবে, চাকরিও যাবে, বিবিটাও যাবে, বড় টেনশনে পড়ে গেল ছেলে, আল্লাহ কোন পথে যায়, মা তো সত্য কথাও বলে না, এই বিবি আজকে গেলে রে কালকে আমার চাকরি সাসপেন্ড রাখিয়ে দেবে, বারবার মাধ্যম দিয়ে কয় মা কেন কুলি বলিস না, মা কয় বাবা কলিজা পাটি দেই রে সোনা, আজকে আমাকে তুমি এত ঘন প্রশ্ন করো কেবা, আগে তো কোনোদিন এত প্রশ্ন করো নাই, অফিসার বিবির ভালোবাসা চাকরির টেনশনে পড়িয়ে রে, মা আর কি দিয়ে দমন করবে, মা বুড়ে মানুষ রাস্তাঘাটে চলে লাঠি ঢোকা দিয়ে যায়, রান্নাঘরে দিলে
গেলে লাঠি ব্যালেন্স দিয়ে খানা খাওয়া যায়, উজু করতে গেলে লাঠি ঢুকা দিয়ে উজু করতে যায়। ওই ব্যালেন্সের লাঠিটা, ঢুকা দেওয়া লাঠিটা মা শীতের মধ্যে থুয়ে ঘুমিয়ে যায়। ওই বেঈমান অফিসার মাথায় শয়তান রাগি গেল রে, মা কয় না বউ তো টান সয় না। ওই লাঠি হাতে নিলেন বেঈমান অফিসার, হাতের মধ্যে নিয়ে কয় বুড়ি বল, সত্যি করি বল, আসল কথা গোপন করিস কা? মা কলজা পাড়ি কয় কান্দে। ওই বেঈমান সন্তান করে বুড়ি কান্দে কেন রে? নিশ্চয় বোঝা কইছে রে, লাস্টে ওই লাঠি দিয়া মাছ শরীরে এমন মাছ শুরু করে দিল রে। মা বলে মানিক মারিস না রে বাপ, মগার মারিস না। বাবা তুই এই লাঠি দিয়ে আমাক কেন মারিস বাপ? মা জমিনের মধ্যে বিছনায় পড়ি কান্দে রে, তবু ডাং বন্ধ করে না। মাকে ডাং মারি ঘর থেকে বিড়ি লৌড়ি দেয়া বিবির হাত ধরলো। বিবি কয় স্বামী গো আপনার দেখলাম নেই বিচার, আর জীবনে বাপের বাড়ি যাব না ও স্বামী। ও স্বামী চলো, সোনার সংসার দুইজনে বানিয়ে নেব। বেঈমান বিবি চলে গেল রে। সারা রাত মা তাহাজ্জুদ নামাজ পড়ি কান্দে, আল্লাহ আমার পেটে তুমি কোন কুলঙ্গার সন্তান দিলি আল্লাহ। মা রাত্রি পায়া যায় কানতে কানতে, সকাল ভালো পিছারা ওই বেঈমান বিবি আর মার খবর নিল না। দিন চলে যায়, রাত আসে যায়, ওই মার মুখে চেহারাটা আর দেখে না। 2 দিন না খেয়া মা কাটাইল রে। খিদের জ্বালা মা সহ্য করতে পারে না, সহ্য না করি গ্রামের মধ্যে ঢুকিয়ে গেলেন। গ্রামে যখন কান্দে সব ভাগ্নেরা বলে কালাম্মা তুই না আমার বাড়িতে আসিস না কেন? আজকে কেন আসলি? বড় ভাই বড় অফিসার, খালা আম্মা তো চোখে পানি কেন? খালা আম্মা তো খুলি বলে না, খালা আম্মা খুলি বলতে পারে না। ওই সময় রে খুলি বললে জানে আমার বেট ফাঁকনারা বড় রাগী মানুষ, আমার অফিসার বেটাকে মারপিট করবে। 3 দিনের বেলা মা সহ্য করলো না, টোপলা বান্ধিয়ে সব কিছু টোপলা বান্ধি সোজায় বাড়িতে গিয়ে পিরিজার স্বামীর কবরের কাছে বলে স্বামী গো এমন কুলঙ্গার বেটা তুমি দিয়ে গেলি, আল্লাহ আল্লাহ এই বাড়িতে আর থাকবো না, আল্লাহ এই কুলঙ্গার বেটা অফিসারের হাতে চাকরির পয়সা খেয়া আল্লাহ আমি তোর ইবাদত করতে আর চাই না। এই কথা বলি বলি মা ভিতর দিকে চলে গেল। আর স্বামীকে বলে কবর দেখি, স্বামী গো আপনার কবর আমি ডেইলি দোয়া করছিলাম, আর কেউ দোয়া করাইয়া নাই, চলে গেলাম গো স্বামী, জীবনে এই বাড়িতে আর আসবো না, তোমার কবরের দিকে কেউ আর তাকাইবে না। 1 মাস 2 মাস হয়ে যায়, অফিসার হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় এক আলিমের ওয়াজ কানের মধ্যে পড়ে যায়, ভাইরে বাড়িতে যাবে আল্লাহ বলে দিচ্ছে ইল্লালিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। অফিসার বয়ান শুনতেছে, মার সাথে সৎ ব্যবহার করবেন, এই হাত দিয়ে যাতে মা কষ্ট না পায়, এই হাত দিয়ে যাতে বাপ কষ্ট না পায়, এই হাত দিয়ে যে তোর মা কষ্ট পায় তোর বাপ কষ্ট পায়, এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে সহ্য করতে পারে না, ওই রাস্তার থেকে দৌড়ে আসি, যে মৌলানা বয়ান করতেছে ওই মৌলানার পা দুইটা ধরছে, হুজুর এই বয়ান করেন না হুজুর, আমার শরীর কাঁপতেছে হুজুর। কেন বেটা? হুজুর আমি 1-2 মাস আগে আমার এই হাত দিয়ে আমার মাকে লাঠি দিয়ে কোবাইছিলাম, হুজুর আপনি দোয়া করে দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর বলছে বেটা আমার পা ছাড়ি দে, আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের যদি পা ধরি কান্দি আল্লাহ মাফ করবে না। এ বেটা
আমার মতন সারা বিশ্ব আলেমের যদি পা ধরিস রে আল্লাহ মাফ করবে না। যদি মাটা বাঁচি আছে রে কারো পা ধরা লাগবে না, ওই মাটার পা ধরা একবার, ওই মা যদি মাফ করে দেয় কোনো আলেমের দোয়া লাগবে না। অভিযোগ দৌড়ি দৌড়ি বাড়িতে আসলেন, কান্তি কান্তি আসলে ঘরের দরজা ডাকি বলে বিবি রে দরজা খুলি দাঁড়া। বিবি বিবি বললো স্বামী গো দরজা খোলা আছে, ধাক্কা দিলে খুলে যাবে। ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, বড়া আছে। ও স্বামী টক আছে নিয়ে খান, আজকে শরীরের ব্যথা মাথার ব্যথা উঠতে পারবো না। কন্ত বাবা এরকম ডিজিটাল বিবি আছে না? নাই আছে না? স্বামী আমরা চোখ নেই যেই খাবার পান না কেমন মাথা গরম মর। পাগলা স্বামী বউ দেই ভয় খায়, লাস্টে নিজে যা গামলা বাজার। তোমার অতি নাই বাবা, আছে না? মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, যুগের কোটে মানুষ যায়, বাপের বিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, হারিয়ানায় গজব হলো, কোকরাঝাড়ে গজব হলো। হাজার হাজার মুমিনি কান্দলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। দেওয়ার ভাবি ভাই বাড়িতে নাই, গোয়াটি গেছে। শ্বশুরকে বউ কার সাথে গল্প করেন সন্ধ্যা, কাঁদতে কাই তোমার ভাত দেন। দেখছে মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না? বউ শিখি দিছে তোমার গোসাই ডুবে আদব খারাপ কে। আমার গোয়ালপাড়ার মানুষ শ্বশুর ছয় আব্বা কয়, তোমরা কে বাবা কইছেন? আমি তো জানো না বিয়ের দিন। ঠিক আছে কালকে ঈদের নামাজ আছে না, 4 কেজি মিষ্টি নিয়ে তুমি নতুন ব্যাগ দিচ্ছি আম্মা গাড়ি নিয়ে যান। শ্বশুর বেশ জামাই শ্বশুর জানে আজকে জামাই নেই, আজ আমি আসছি বেডিং ধরি। বেড়ি বাড়িতে দাঁড়িয়ে আছে, শ্বশুর কায় ওই বাবা আসছে জামাই বেটা আম্মা গাড়ি একটা ডুডু চলছে গাড়ি। যে আর নামিয়ে বউ শিখে দিচ্ছে আব্বা কবেন কিন্তু আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যেরকম ঠিক না বিঠি, ঠিক না বিঠি, সালাম চাইছে সালাম আলাইকুম মানে তোরও গজব হোক মোরও গজব হোক। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। ছেলে পাগলা না, মাক ধমক দিস আই বুড়ি। তো মা কইছে বাবা মুখ বুড়ি কলি খা, তোর বউ কি কি গাল বসিস? কয় মা গো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। একটা বেটা তো
মাক ধমক দিছে, কে তোর বউ ধরি গোয়াড়ি যাবি? মা গো মা, আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা, আমার বউকে কিছু বলো না। বউ আমার একলা, বাপের একটা মেয়ে, মানে মাক বুঝে শ্বশুরের একটা বেটি। বউ আমার একলা, বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাউ টিপি, বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা, আমার বউকে কিছু বলো না। ও মা, বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, ওরে ঢুকবে। ও মা, বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতি দেখবে টিভি, সারা রাতি দেখবে সিটি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো ঘ্যানুর ঘ্যানুর করো না, বেলা কোলা হলে মাগো ঘ্যানুর ঘ্যানুর কইরো না। বউকে কিছু বইল না, বউ আমার মা কত ভালোবাসি। ও মা, বউর করবি তুমি দাসী। আসো না, বর্তমান যুগে যদি বউ যদি বেটার বউ, ওই বউ যদি সোয়া কলপ না লায়, বুড়ি চা খাওয়া দেরি আছে। আর যদি বুড়ে পিএস খেয়ে রসুন খেত না নিড়ে, ওই বউয়ের হাতে বুড়ে চা খাওয়াও দেরি আছে। গোসাই টিভির গ্যাদারিং করি খাওয়া খাওয়া। যুবক চিন্তা করলো, বিবির কথা শুনছিলে, ঘরে ফ্রিজে নিয়ে এসে আস্তে করে যুবক চলেই গেল ফ্রিজের কাছে। দুই চোখের পানি মুছি মুছি মার কথা মনে পড়ছিল। ফ্রিজের দরজা খুলি ভাত সাজালেন, কানতেছে মাছ গোস সব নিয়ে বললো, আল্লাহ আলেমের মুখে শুনছি, আল্লাহ আমি আজকে আজ 2 মাস থেকে 3 মাস চলে গেল, যে মায়ের মায়ের তুমি আমি কে অভিজ্ঞ ছিলাম, আল্লাহ এই মতন ভুল কেউ পৃথিবীতে করে নাই। আজকে আমার নিজ হাত দিয়ে এই ভাত আমি মার মুখে দিয়ে মার পা দুইটা ধরে আমি ক্ষমা নেব। মার রুমে চলে গেল, ডাক দিল, মা মা দরজাটা খুলে দিলে, মা আমি অপরাধী সন্তান, মা গো আমি কুলঙ্গার। মামা করি ডাকি রে, মা ঘরের ভিতরে নাই, দরজা খুলি দেখে মা ঘরে নাই, চকি খালি। আবার এক রুমে যায়, দেখে মা ওই রুমে নাই, চকি খালি। আস্তে আস্তে বিবির কাছে যা বলে, বিবি রে আমার মাটা আমার বাড়ির কোন রুমে ঘুমায় রে বিবি। অসুস্থ বিবি রে বেঈমান লাফ দিয়ে উঠি বলল, স্বামী গো আজকে কার কথায় তোমার মার কথা মনে করলেন? ও গো স্বামী, পাগলা স্বামী গো, আমার মিথ্যা কথা শুনি তোমার মাকে ওই কোলের লাঠি দিয়ে পিটাইছিলেন। ও গো স্বামী, আপনি বুঝতে পারলেন না, ওই মা যেদিন থেকে তোমার হাতে লাঠির বাড়ি খাইছিল, স্বামী গাছ থেকে 2.5 থেকে 2 মাস হলো বাড়ি ছাড়া। এতদিন তোমার কানে বলি নাই গো স্বামী, এই বাড়ির কোন এই জায়গায় তোমার মা নাই। স্বামী গো, তোমার মা বাঁচে আছে কি না আমি তোমার বিবি গ্যারান্টি দিতে বলি না। বাতের তালিটা ছাড়ি দিয়ে দৌড়ি দিয়ে বিবির কাছে অনুরোধ করবো, বিবি বিবি তুই কি করলি? আমি কেন জাহান্নামের আগুনে জ্বলবো? সঙ্গে সঙ্গে অফিসার হাতে একটা ছুরি নিয়ে বলল, বিবি রে খোদার কসম করে বললাম, যতদিন ওই মাটাকে আমি ফিরে পাবো না, অতদিন এই বাড়িতে আমি আসবো না। ঘুরতে ঘুরতে মার কাছে পৌঁছে গেলেন, যে দেখে মা একটা ভাঙা ঘরের মধ্যে সেজদায় পড়ে কাঁদছে। অফিসার চিক্ক দিয়ে বলছে, মা আজ
আলেমের মুখে শুনলাম মা তুই মাফ করে দে মা, মা আমি বড় অপরাধ করেছি রে মা, মা ভয়ে থরথর করে কাঁপে রে। বাড়ির থেকে আমি আজকে 100 কিলোমিটার দূরে আসলাম, আমার বেটা এই জায়গায় কেমন করে অনুসন্ধান পাইল, হাতের মধ্যে ছুরিকা, মনে হয় বৌমা বোঝা আমাকে মারার জন্য এই কৌশল দিয়েছে। বেটা হাজারো মা কলো আজকে দরজা খুলে দেব না, হাজারো কইলো আমি কিছুই দেব না, মা বইয়ের জন্য দরজা খোলে না। ওই ছেলে কান্দি কান্দি বলে বাবা মা আমি অপরাধ করেছি মা। এই কথা যখন শুনলো মা হাত থেকে ছুরি পড়ে গেল, মা বড় টেনশনে পড়ে গেল রে। দরজা খুলে দেখে সন্তান বিহুশে পড়ে আছে, মা দৌড়ি দিয়া বুকের মধ্যে নিয়ে বলে বাবা আর একটা বার তুমি আমার মা কও বাবা, বাবা তোমার মুখ দিয়ে কেন গোল্লা বাইরে, মনে হয় বৌমা তোমার বিষ খইয়া দিয়েছে বাবা, বাবা আমি ভয় পেয়েছি বাপ, তুমি আমাকে আগে ছাড়ি যাইও না। মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার একটা মানিককে কাড়ি নিসনি আল্লাহ, আল্লাহ আমার সন্তান কেন বিহুশ হয়ে গেল। আইরে মা কি জানে রে, ওই দিন মা বুকের মধ্যে নিয়ে কান্দে, বউ কেন পরে সন্তান অফিসারের জ্ঞান আসি ফিরে দেখে মা আমার বুকের মধ্যে নিয়ে কান্দেছে রে। ওইভাবে মার পা দুটো জোর করি ধরি বলে মা মা তুমি আমার বুকে নিচ্ছ রে মা, আমি এক মা কলঙ্কার সন্তান মা, মা আমি তোর পা দুটো ধরে বলি মা। ওই ছুরিটা হাত দিয়ে টানিয়ে মার হাতে দেয় মা, যে হাত দিয়ে তো অন্যায় করেছে রে মা, এই হাত দিয়ে তোর হাত দুইটা দিয়ে মা আমার গালাটা ফুসে দে রে মা, তাহলে আমি তোর পাশ পৃথিবীর ইতিহাসে নাই রে মায়ে কোনোদিন সন্তানের কাল্লা কাটে না। ও মা বড় অপরাধ করেছি মা, মাপ না করলে সারি দেব না। কেউ কান্দিনি প্রসব কালে, কান্দিছিল শুধু তোমার মা। আল্লাহ নবী বলছে আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী 1 নম্বর বলে সাদাকাতুল জারিয়া। আব্বারা আজকে সেই মা হারা সন্তান, বাবা হারা সন্তান এই গোসাই দেবীর জমিনে আজকে সবার আছে না নাই? কার কার মা নাই বাবা নাই হাতটা দেখাবেন গো। বাবা মা নাই মারা গেছে হাতটা দেখাবেন, দাদা দাদি নাই হাতটা দেখাবেন, দাদা নাই দাদি নাই নানা নানি নাই। সেই মাটার জন্য রাসূল বুখারীতে বলেন ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলে 1 নম্বর বলে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মার নামে ওই বাবার নামে সাদকা জারিয়া দান খয়রাত করে দিবেন। আজকে গোসাই দেবীর জমিনে 4টে বাবার কাছে হাত তুলে দোয়া করতে চাই। মুসাফির মানুষ 175 কিলোমিটার গাড়ি নিয়ে আসছে বাপ, আমি মুসাফির। নবী বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হল মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আমি দোয়া করে যাব 4টে বাবার কাছে দোয়া নিতে চাই, 25,000 টাকা করি। আজকে এই গোসাই দেবী মাদ্রাসার জন্য মা হারা সন্তান বাবা হারা সন্তান একটা বাপ যদি বলেন 25,000 টাকা 4টে বাবার কাছে অনুরোধ করি, আছে কোন এই মাদ্রাসার জন্য 25,000 টাকা। আমি সর্বপ্রথম একটা বাবার নাম ধরি দোয়া করতে চাই, একটা বাবা মার জন্য দোয়া করতে চাই। 25,000 টাকা এই মাদ্রাসার জন্য সাদকা জারি হিসেবে নবী বলছে বুখারীতে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলছে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না। নবী 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া,
সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। যে সন্তান নিজে ইলম শিখি অপরকে শিক্ষা দান দেয় তার মা বাবা কবরে শুয়ে শুয়ে সব পাবে। সেই জন্য আমি 4টা বাবার কাছে বাবা চাই না বাবা 20,000 করি, আমি 5টা নাম শুনি দোয়া করতে চাই। 5টা নাম শুনি মা হারা, দাদা হারা, দাদি হারা, 20,000 টাকা সর্বপ্রথম কোন বাপটা আছে আজকে গোসাইনদীর জমিনে আজকে 80 থেকে 90 জন বাচ্চা আজকে এই মাদ্রাসার যুগে এলেম শিখতেছে। এই মাদ্রাসার হোস্টেলের মধ্যে 70 থেকে 72 জন বাচ্চা হোস্টেলে খায়। এই বাচ্চাদের দিকে এলেমের দিকে লক্ষ্য করি। একটা বাবা 20,000 টাকা আজকে ওয়াদা দেনওয়ালা একটা বাবার হাত তুলে দোয়া করতে চাই বাবা, হাত নিয়ে দোয়া দেখি আমি দোয়া করতে চাই। মাত্র 20,000 টাকা একটা বাপ আছে। বাপ সময় নষ্ট করব না। একটা বাপ যদি আসেন, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার, এলাকার মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, এলাকার ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটাল সভা কমিটি ক্ষমা প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ যারা আছেন, একজন বাবা আমি 20,000 টাকা চাইলাম একটা বাবার কাছে গোসাইনদেবী মাদ্রাসার জন্য। মা হারা সন্তান, বাবা হারা সন্তান হিসেবে আজকে সেই মান নামে সাদাকাতুল জারিয়া হিসেবে একটা বাপ আজকে আমি এই মাদ্রাসার যাই সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রেসিডেন্ট, তার কাছে অনুতপ্ত করে বলি আল্লাহ তোকে বড় দায়িত্ব বানিয়ে দিয়েছেন, আল্লাহ তোকে মানি দিবে, আল্লাহ বেশি দানি দিবে। একটা বাবার কাছে দোয়া করতে চাই। আসো কোনো বাপ 20,000 টাকা একটা বাপ দেখতে মাওলা তাকায়া কত বান্দা আছে বসিয়া, 20,000 টাকা চাইলাম মাদ্রাসার লাগিয়া। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নুরতাস পিন্দাইয়া মোলা হাসুদিনে উঠাইয়ে। বাবা কেউ যাবেন না, একটা বাবার কাছে আর্জর করলাম 20,000 টাকা। আসে কোনো বাপ একটা বাবা ওয়াদা দিয়ে যাবে বাপ আমি 20,000 টাকা চাইলাম এই মাদ্রাসার লাগিয়া। এই মাদ্রাসা কত বন্ধু আছেন বসিয়া, আল্লাহ দিছে তোর ভাগ্যে না চাকরি মিলিয়া। মা আছে বাবা আছে কবরে পড়িয়া, ওই 20,000 টাকা চাইলাম নবীর বাড়ি লাগিয়া। আমার এক ভাই দোয়া চাচ্ছিলেন 30,000। কি নাম? রানী, রানী না রানী কিনো আল্লাহ অরুণাচল বাড়ি রানী কিনো। ইনি দোয়ার জন্য 30,000 টাকা। আল্লাহ তাকবীর লাগাবেন না? নাই তাকবীর, নাই তাকবীর। একটু হাত তুলি ওনার নাম আল্লাহ আমিন। ওগো মওলা ওগো আল্লাহ দেখে রে তাকায়া রানী কিনো আল্লাহ 30,000 টাকা দেয় দোয়ার জন্য আরজি করছে মওলা। আজকের জালিসুর রহমানেতে লাগিয়া 30,000 দিছে মওলা কোন বাসায় লাগিয়া। মনের আশা দিও মওলা পূরণ করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। 30,000 টাকা রানী কিনো তারপরে দিয়েছেন। হ্যাঁ, আক্তার হোসেন ডিপিও আল্লাহ না আল্লাহ এই দেশে 10,000 টাকা। আমার আক্তার হোসেন ভাই আল্লাহ 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করো। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। ওগো মাওলা ওগো আল্লাহ দেখতে তাকায়া আক্তার হোসেন ভাই আমার 10,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন বাবা আসুন, আমি 20,000 টাকা দিয়েছিলাম
রানী কিনো 30,000 দিয়েছে, আক্তার হোসেন 10,000 টাকা দিয়েছে। তাহলে 20,000 টাকা একটা বাপের নাম শুনতে চাই, তাহলে আমার মনের আশাটা পূরণ হয়ে যাবে। আসুন 30,000 টাকা দিয়েছে, আল্লাহ ওনাকে আরো মানি গুণী বানাক, আল্লাহ দিনদার দানি বানিয়ে দুক, আল্লাহ তার বিপদ আপত্তি হিফাজত করুক, আল্লাহ তাদের মনে আশা পূরণ করে দুক, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খাইরি বরকত জোরে কোন আমি। আছে কোন বাবা 20,000 টাকা এই মাদ্রাসার জন্য? একটা বাপ আছে কোন সোনা? একটা বাপ 20,000 টাকা। আমার 3 পতি গাজীউল হোসেন, গাজীউল হোসেন আমার 15,000 টাকা না? হ্যাঁ ইনশাআল্লাহ 3 জনে দিবে আর কি, ঘরের টিনের জন্য আল্লাহ আমার গাজীউল হোসেন ভাই 3 পতি 3 জনে আল্লাহ 15,000 টাকা আর দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাকবীর লাগাই নাই তাকবীর। আল্লাহ দেখতে মাওলা তাকায়া গাজীউল হোসেন ভাই 15,000 টাকা দেয় টিনর লাগিয়া, মেরে মাওলা কবুল করিয়া। একই নাম শুনতে চাই 20,000 টাকা, মনের আশা দিবে মাওলা পূরণ করিয়া। এই মঞ্চের থেকে, এই মঞ্চের নিচের থেকে একটা বাপ 20,000 টাকা। আমি 2টে চাই নাই, 3টে চাই, একটা চাইলাম লাস্টে। এক বাবা 30,000 টাকা কিনোর রানী কিনো দিয়েছেন, আর একজন 15, একজন 10 দিলেন। আমি মঞ্চের নিচের থেকে 20,000 টাকা একটা বাবার কাছে শুনি, খুশি হতে চাই। আছে কোন বাপ এই গোসাইন দেবী হাফিজি মাদ্রাসার জন্য একটা সোনা বাপ আমার 20,000 টাকা দিয়ে অন্তরটা শান্তি করতে চাই? 20,000 দিতে পারেন না। পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সে 10,000 করি আমি 10টা নাম শুনি দোয়া করতে চাই। এই 10,000-এর মধ্যে সর্বপ্রথমে 10,000-এ 1 নম্বর বাপটা কে আছেন? হুজুর 10 জন সাহাবী পৃথিবীতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে সর্বপ্রথম 10,000 করে 10টা নামের সর্বপ্রথম 1 নম্বর নামটা শুনি দোয়া করতে চাই। কে আছেন বাবা? 10 জন বাবা নাম চাইলাম, বহুত কষ্ট দিয়েছি, আপনারা কষ্ট পেয়েছেন, বেশি দীর্ঘ টাইম বক্তব্য হয়েছেন, আপনারা কষ্ট পাইছেন বাবা? কষ্ট পান নাই? মনে হয় কষ্ট পাইছেন বাপ। আমি টাইমকে দীর্ঘ করে দিয়েছি, সেই জন্য বাপ আমি একটা বাবা কেউ উঠবেন না। এই মাদ্রাসার জন্য আমি মহব্বতের জীবনের ফাঁস আসছিলাম গোসাইন দেবী হাফিজি মাদ্রাসার 2য় বাৎসরিকে। আমি 10টা বাবার নাম বললাম লাস্টে, যে পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আমি 1 নম্বরে 10 নম্বরে 1 নম্বর বাপটার নাম শুনতে চাই। 10,000 করি সর্বপ্রথম নামটা আমি দোয়া করতে চাই। কে আছেন? আসেন কোন বাবা আমার মা বলে না, একটা নাম শুনতে চাই, তাহলে বুঝতে পারবো আল্লাহ এলাকার বান্দা দিয়ে এই গোসাইন দেবীর মাদ্রাসা নূরের আলোটা জ্বলি থাকবে, আল্লাহ নূরের তাজটা জ্বলি থাকবে। আল্লাহ এনাদের দান বরঙ্গিতে, এনাদের মোহাব্বত ভালোবাসায় এই গোসাইন দেবী মাদ্রাসা কোনোদিনও বন্ধ হবে না। সেই জন্য বাপ আমি বলছি, একটা বাপ 10,000 টাকা এলাকার গুণী, এলাকার ধনী, এলাকার মালদার, এলাকা মাহারা সন্তান আমার সামিনুর ভাই আমার হুরকা শুনলে বাড়ি সামিউল ইসলাম, আল্লাহ সামিনুর আলম আসলাম, সামিনুর আলম হুরকা শুনি বাজারে বাড়ি। আল্লাহ আমাকে দাদু করে ডাকে, ওনার বাড়িতে আমি কতবার আসছিলাম। আজকে এখানে জলসা উনি জানে না, আমি ফোন করার পরে ওনার আমার বক্তব্য 15 মিনিট আগে আসলো, দাদু আমি যাব। আজকে সামিউল আলম ভাই আমার বড় কন্ট্রাক্টর। আল্লাহ আল্লাহ বহুত ধন দিয়েছো, আল্লাহ বহুত মাল দিয়েছো। হুরকাসুনি মাদ্রাসার হাতে বড় অনুদান আছে গো আল্লাহ। তার বাবা মা বৃদ্ধ, আল্লাহ 10,000 টাকা সামিনুর আলম আল্লাহ মাদ্রাসার জন্য সদকা দান করলো। আল্লাহ তার দুশ্মন গুলাকে হাঁটে দাও আল্লাহ। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খায় বরকত দিয়ে দাও আল্লাহ। তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আসুন হুরকা সুন্নিত থেকে
আমার বক্তব্য 25 মিনিট আগে ফোন করছিলাম, আর বক্তব্য 15 মিনিট আগে গাড়ি নিয়ে আসছেন, গাড়ি ওখানে রাস্তা রাখি আমার দেখা করতে যাচ্ছেন সেই ভাই কন্ট্রাক্টর উরকেশ্বরী বাজার। এনার বাড়িতে আমি ইনার মাদ্রাসায় ইনার মসজিদে আমি 2 বার প্রোগ্রাম করছিলাম। ইনার এলাকায় দর্শক করলে আমি এলাকায় না উঠি চলে যাই। আজকে আমি আসছি, ওনার দিকে রাত হয়ে গেছে। ওনার ফোন নাম্বারটা আগের মোবাইল ছিল আমি হারে ফেলাইছিলাম, পরে আমার একটা বিএসএনএল সিমের মধ্যে ওনার নাম্বারটা আমি পাইলাম। যা আমার সেই ভাই সামিনুল আলম আমার ভাই, আজকে আমার মহব্বত আসি আল্লাহ সর্বপ্রথম এই মাদ্রাসার পন্ডেলে আজকের মহফিলে 10,000-এর মধ্যে প্রথম উনি দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বর বাবাটা কে আছেন? সামিনুরের আলমের মতন করি। 2 নম্বর বাপটা কে আছেন? আমি দোয়া করতে চাই, আসুন কোন বাপ এই মাদ্রাসার জন্য সাদকা জারি হিসেবে 2 নম্বর বাবাটাই মাদ্রাসার জন্য সাদকা জারি হিসেবে মা বাবার নামে দাদা দাদির নামে আর একটা বাবা যদি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেনওয়ালা হয়, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওই ভাইয়ের মালের দ্বারা ওসিলা করি, আল্লাহ মাদ্রাসাকে তুমি নূরের আলো খুলি দাও, জোরে কোন আমিন। আল্লাহ যত বাচ্চা হোস্টেলে থাকে আল্লাহ শান্তি মতন করে থাকি, আল্লাহ কোরআনের হাফেজ তুমি বানিয়ে দাও, জোরে কোন আমিন। আসুন 2 নম্বর বাপটা কি আছেন? 10,000 টাকা এই মাদ্রাসার সভাপতি বা এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট তো চিনি না আমি, আমি হ্যান্ডবিলে পাচ্ছিলাম আব্দুল হাইবা, কার নাম আমি জানিও না, তোমার নাম মোলাকাত করো, তকবীর লাগা নাই তাকবীর। আল্লাহর নাম কি হলো? আব্দুল হাই মৌলানা, কি সুন্দর নাম, মাদ্রাসার অলিম পাওয়া দিয়েছো মৌলা, দোয়া করি যাবো আল্লাহ আব্দুল হাই মৌলানার ভাইয়ের আল্লাহ কোন বা আশায় দিবে মোলাকাত করিবে। ভাইও নেহি তোমার নাম? দেব ভাইও সবাই যাবে রে সোনা, তোর নামের দানটা দিয়ে যাবা, আসি কিনা আর তোমার নামে সাদগাটা শুনি দোয়া করি যাব বাবা। দানকারীরও দানও আল্লাহ করি নিয়রে ডিস্টার্ব, দানের বদলে মোলা বানাইও ইমানদার। লাইক তাকবীর। আসুন বাবা, আর একটা বাবা যদি এসেন 10,000 টাকা দিয়ে আমি দোয়া করি যাব বাবা, আল্লাহ তোকে এই গোসাই দিবিতে কোনোদিন গরিব বানাবে না। কেউ কান্দিনি প্রসব কালে কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিছিল ঘরে, হৃদয় গোপন জিনিস মা মুখে দেরে তুলে। বাবা বস, বাবা কত দূরে শোনা, হ্যাঁ বাপ বাবা কাই বসে থাকবেন না, কেউ বসে থাকবে না বাবা। 10,000 চাচ্ছিলাম। কি নাম বাপ? দিয়াই বা মোলাকাত করি যা। কত দিছিস বাপ? 10,000। আল্লাহ সাফুল আমল আলম আল্লাহ কুকলি পাড়া, কুকলি না আল্লাহ পারি বাড়ি রে মৌলা, 10,000 টাকা দিল মৌলা এই মাদ্রাসার লাগি। নাই থাকবে একটু দোয়া করি না নামে আসামি আল্লাহ মিন। ও গো মৌলা, ও গো আল্লাহ দেখে তাকায়া, আশরাফুল আলম মৌলা আল্লাহ তোর বান্দা সামিনুর আলম এক বান্দা, 2 জনে 20,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া, দের মৌলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর, নাই তাকবীর। আসুন আর একটা বাবা হলে 3 নম্বর হবে, 30,000 হবে। আর একটা বাপ 10,000 টাকা। আর একটা সোনা আশরাফুলের মতো সামিনুরের মতন করি
10,000 টাকা চাচ্ছিলাম, 10টা বাবার নাম চাচ্ছিলাম, আর একটা সোনা বাপ হবে গো। এই মাদ্রাসার সদস্য কমিটি বিন্দু, জলসা কমিটি বিন্দু, জলসা কমিটির প্রেসিডেন্ট, জলসা কমিটির সেক্রেটারি, আসুন যে হুজুর আমি ওনাদের সঙ্গে 10,000 টাকা সামিল হয়ে যাই, আমারও মা বাবা কবরের জমিনে শুয়ে আছে, আমিও 10,000 টাকা লিখে দিতে চাই, একটা বাপ যদি আমার হাতে নামটা লিখে দেন আমি অত্যন্ত খুশি হয়ে যাব। আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তোমার বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ খাই বরকত দিয়ে দিবে। আর একটা বাবা 10,000 টাকা দিয়ে এই মাদ্রাসার জন্য আর একটা বাবা কে আছেন মা বাবার নামে সাদকা দেনওয়ালা আছে কোন বাপ? 3 নম্বর বাবাটি আছে কোন বাবা? দোয়া করে যাব বাবা বাড়িতে চলি। আব্বা 10,000 টাকা, 10,000 টাকা দিতে পারলা, 5,000 কুড়ি নগদ নগদ কুড়ি বাবা দিবেন লেখিয়া। সর্বপ্রথম কোনটা নাম লেখবো আমি ভাই? 5,000 একটা নাম তাড়াতাড়ি যাই। আসুন 5,000 করি, আমি কুড়িতে বাবার নাম মানিক আহমেদ, আল্লাহ মৌলা মানিক আহমেদ, মানিক বিলাস, লক্ষ্মীপুর বাড়ি। মৌলা 5,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগি। নাই থাকবে দানকারীর দান আল্লাহ করি দিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা কালি খাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আসার মৌলানা। আব্বারে মানিক আহমেদ, লক্ষ্মীপুর বাড়ি বাপ, উনি 5,000 টাকা দিলেন। আসুন 2 নম্বর বাবাটা 5,000 টাকা দেনওয়ালা মানিক আহমেদের মতন আর একটা সোনা বাপ, নবীর ভালোবাসা অন্তরে রাখি, মা বাবার অন্তরে ভালোবাসা রাখি, নবীর বাড়ি ভালোবাসা রাখি। 2 নম্বর বাপটা 5,000 টাকা দেনওয়ালা আর একটা নাম শুনে দোয়া করতে চাই। আছে কোন বাপ? 2 নম্বর বাপটা শাহাজুল আছে এখানে? কোথায় বা শাহাজুল? আরে বাবা শাহাজুল থাকবে না দারে, মোলাকাত করি যাবা দোয়া করি দেব। শাহাজুল মা বাবা আছে? মাঝে কি দল শাহাজুল মানাই রে এই জগতে, মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। সাজুল দান করিল না 5,000 টাকা মানাই এ জগতে, এই দানের ওসিলা করি মার কবরটা দিলে বলা জান্নাতের বাগান বানিয়ে। নাই থাকবি বাবা, চা আছে ধরিয়ে এসো, দুধ চা, গরম পানি না হাঙ্গি কলজে পোড়া। বাবা আসুন শাহজুলের মতন করি, মানিক ভাইয়ের মতন করি। আর একটা 3 নম্বর বাবা 5,000 টাকা, 15,000 হয়ে যাবে। আসো কোন বাপ? 3 নম্বর বাবাটা আল্লাহ পৃথিবীতে 4টা আসমানি কোরআন পড়েছে, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। আসুন বাবা 3 নম্বর বাপটা কে আছেন? 5,000 টাকা দেনওয়ালা। এই মাদ্রাসার জন্য তোর মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে সাদকা জারি হিসেবে তোমার মা কবরের মধ্যে আল্লাহ জান্নাতের হাওয়া দিবে, বাবার কবরে আল্লাহ জান্নাতের হাওয়া দিয়ে দিবে। সাওয়া যখন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দান করে দোয়া করবে, আল্লাহ সেই দোয়া সরাসরি আল্লাহ কবুল করে না। যখন আমি আসুন বাপ 3 নম্বর বাপটা কে আছেন? 5,000 টাকা দিয়ে আসুন আর একটা বাবার নাম শুনি দোয়া করতে চাই। আছে কোন বাপ? 3 নম্বর বাপ বাবা। 3 নম্বর না 5,000 না 4 নম্বর? ও রাইটের ম্যান 3 নম্বর না? 3 নম্বর বাপটা আছেন কে আছেন বাবা? আর একটা বাপ দেখতে মাওলা তাকায়া, তোর বান্দা দান করেছে 5,000 টাকা, ওই বাপ মারো লাগিয়া, মাদ্রাসারও লাগিয়া, নেরে মাওলা কবু করিয়া। আব্বা 5,000 কষ্ট হয়,
2,500 করি, সর্বপ্রথম কোন বাপটা আনি নগদ দিবেন? 2,500 টাকা। আছে কোন বাপ হুজুর 20 দিবের পাংনা, হুজুর 25 দিবের পাংনা, 20 দিবের পাংনা, 5 দিবের পাংনা, 10 দিবের পাংনা, হুজুর 2,500 টাকা দিন। আমার মা বাবা দাদা দাদির নামে একটা বাবা সর্বপ্রথম কোন বাপটা আছে? দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল সকিনা বিবি, দান করিল সালেমা, দান করিল আয়েশা বিবি, দান করিল আসিয়া, দান করিল হাজরা বিবি, দান করিল সালেহা, দান করিল উম্মা কুলসুম, দান করিল ফাতেমা, দান করিল খাদিজা বিবি, দান করিল আমেনা। আসুন 2,500 টাকা। একটা বাপ এই মাহফিলের মধ্যে, এত হাজার হাজার বাপের মধ্যে একটা বাপ যদি হুজুর হুজুর আমি 2,500 টাকায় মাদ্রাসার জন্য আমার মা বাবার নামে, হুজুর আমার দাদা দাদির নামে আমি সাদগা হিসেবে দান করে দিলাম, আমি দোয়া করে যাব। শোনা, আমি কোনো জলসায় রাত থাকি না, রাতে চলে যাই, স্কুলে ক্লাস করে পরবর্তী জলসায় চেষ্টা করি অ্যাটেন্ড হওয়ার জন্যে, উপস্থিত হওয়ার জন্যে। আমার জীবনে আমি জলসা কোনোদিন মিস দেই না। রাত 11টা হলে অনুষ্ঠানে পৌঁছিব, এত কষ্ট হোক না কেন। আব্বাজন আমার শোনার চানেরা, আর একটা বাপ যদি 2,500 টাকায়, বাবা হাত তুলছে, শোনা আয় বাবা আমার কাছে মোলাকাত করি, বসবি, দোয়া করে দেবো কিছুক্ষণের মধ্যে। আব্বা কেউ যাবে না, আখিরি মোনাজাত নিয়ে যাবেন। এই গোসাইডুবি মাদ্রাসায় কোনোদিন আসিনি বাপ, আমি মুসাফির হালে তোমার মাদ্রাসায় আছি। কি নাম বাবা? আব্বাস আলী। আল্লাহ আমার আব্বা নামে নাম আব্বাস আলী তাওয়াই, আল্লাহ 2,500 টাকা দেয় তাওয়াই আমার এই মাদ্রাসার লাগিয়া। নামটি হলো আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিল গোলগঞ্জ মাদ্রাসায়। বাবা নাম আব্বাস আলী, গ্রাম পৌঁছে বিস্কুয়া, থানা হলো গোলগঞ্জ, জেলা আমাধুপুরি। আল্লাহ আমার তাওয়াই 2,500 টাকা দিয়েছে আমার আব্বার নামে নাম। আল্লাহ আমার তাওয়ার দান তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বাড়ির থেকে বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ খায়ের বরকত দিয়ে দাও। আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ তুমি ফসল বাড়িয়ে দাও। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। দানকারীকে আসুন আব্বাস আলী তাওয়াইয়ের মতো আরেকটা বাবা 2,500 টাকা দেনওয়ালা কোন বাপটা আছেন? আজকে গোসাইনদেবের মাদ্রাসায় আমি আর একটা বাবা 2,500 টাকা নাম শুনে দোয়া করতে চাই। কোন বাপটা আছেন? আমার মা বোনেরা, আপনাদের মজলিসে কত মা আছেন, মাস্টারে বিবি, মাস্টারে মা, মাস্টারে ভাবি, এলাকার প্রেসিডেন্টের মা, প্রেসিডেন্টের ভাবি, প্রেসিডেন্টের মা আছেন। মা 2,500 টাকা, বাবা আয় আমার কাছে মোলাকাত করি যাবা। আল্লাহ রাসূল সাহাবারা বলছে, ওগো নবী, পৃথিবী থেকে আপনি যখন চলে যাবেন আমরা কার দিকে তাকাবো, কার সাথে কথা বললে আমরা খুশি হব? আল্লাহ রাসূল বলছে, আমি যখন চলে যাব দুনিয়ার বুকে আলেমের দিকে তাকাবা, আলেমের সাথে কথা বলবা, আলেমের সাথে কথা বলা, আলেমের দিকে তাকা, আল্লাহ রাসূলের দিকে তাকা। কি নাম বাবা? মা বাবা আছে? মা আছে। আল্লাহ জাকিরুল ইসলাম নামটি এত সুন্দর নাম। আল্লাহ বাবা নাই মাতা আছে মাওলা, 2,500 টাকা দেয় ওই বাপটার লাগিয়া। আল্লাহ জাকিরুল নামটা এত সুন্দর নাম, 2,500 টাকা দেয় মাদ্রাসার লাগিয়া। বাবাটা নাই বলা এই জগতে, আছে জাকিরুল আব্বা কবরে পড়িয়া। আব্বাজন, আব্বা আমার সোনার চানারা, আর কে আছে বাবা? 2,500 টাকা নাই বাবা, ও দোয়ার টাইম হয়ে গেছে। 1,000 করে যদি 50টা বাবা দেই নগদ,
50,000 টাকা হয়ে যাবে। এই নবীর ঘর কোনোদিনও বন্ধ থাকবে না। 1000 করে যাই 50 নম্বরে 1 নম্বর বাবা দিয়ে যাবেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সবটা আমল নামে লিখে দিবেন। আসুন বাবজান, সর্বপ্রথম 1000 করে 50টা বাবার প্রথম নম্বর নামটা শুনতে চাই। আসো আসো বাবা আমার তাড়াতাড়ি আসো, 1000 করে হাতে নিয়ে তাড়াতাড়ি আসো। 1000 করে চাইলাম বাবা 50টা নাম। কি নাম বাবা? আক্তার হোসেন বাবা দিল 1 নম্বরের নাম। 1000 টাকা নামটা আক্তার হোসেন দিল, নেরে মাওলা কবুল করিয়া। আসুন বাবা, 1000 করে আমি 50টা বাবার নাম চাইলাম। আক্তার হোসেন সর্বপ্রথম দিয়েছেন। আক্তার হোসেনের মতন করে আর একটা বাবা আছে গো। আজকে এই জলসার মধ্যে দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আসল মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আসল মৌলানা। দান করিল আক্তার হোসেন দেখতে মৌলা তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা, 1000 করে চাচ্ছিলাম, আক্তার হোসেন 1000-এর প্রথম নম্বর দিয়ে দিলেন। আর আসুন, আমি 50টা নাম চাচ্ছিলাম, আসুন দ্বিতীয় নামটা আসুন। আমি অত্যন্ত খুশি হয়ে যাব। আল্লাহ গোসাইনদেবীর মানুষ, আল্লাহ 1000 টাকা দিতে ভয় খায় না। আল্লাহ সেই খইয়ের মতন করে উড়ি আসিয়ে 1000 কে টাকা দিয়েছে। কি নাম বাপ? মহিদুর রহমান। আল্লাহ মোহাম্মদ মহিদুর রহমান 1000 টাকা দেয়, নেরে মাওলা কবুল করিয়া। দান করিল মহিদুর রহমান দেখতে মাওলা তাকায়া। কি নাম বাবা? 1000 জিনারুল হক। আল্লাহ নগদ দিছে জিনারুল হক দেখতে মাওলা তাকায়া। 1000 টাকা দান করিছে এই মাদ্রাসার লাগিয়া। নাই থাকবে। আসুন বাবা, 1000 এদি দেয়া। ও শোনা, এদি দেয়া 1000। আসুন বাবা, এই জেনারেলের 1000 টাকা নগদ পাইলাম। আসুন 1000 করে আমার হাতে দিবেন বাপ, এই নবীর ঘরে মাদ্রাসার জন্য। কোন বাপটা আছে গো? আর একটা বাবা আসুন, নগদ দেনেওয়ালা। 1000 আজকে নগদ দিবেন, পানা নামটা লিখে দিয়ে যাবেন আমার মাস্টারের কাছে। আমি অত্যন্ত খুশি হয়ে যাব। আমার মা বোনেরা আপনার স্লিপ পাঠিয়ে দিবেন লিখিয়ে, আপনার মোবাইল নম্বর, আপনার স্বামীর নামটা লিখে নিচে দেবেন। এলাকার কমিটির প্রেসিডেন্ট আপনার খুঁজে বাইর করতে পারবে। মা 1000 করে টাকা, মা টাকা নাই, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা নবীর বাড়ির জন্য শ্রদ্ধা করে দিয়ে যাবেন। মা তো স্বামী নেই, মা তোমার সোনা দেখনেওয়ালা কেউ নাই। মা তো স্বামী নাই, মা তো চাঁদির দেখনেওয়ালা কেউ নাই। মা ওই স্বামীর নামে ওই হাতের সোনা, কানের সোনা সাদকা জারি হিসেবে দিয়ে যাবেন। আল্লাহ তো স্বামীকে কবরের মধ্যে মা জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসুন মা বোনেরা, 1000 করি আমি কমপক্ষে 10টা মার নাম যদি স্লিপে পাইতাম, নাম কয়টা স্লিপ পাঠিয়ে দিবেন মঞ্চের মধ্যে, নাম লেখি পাঠিয়ে দিবেন। মা আমি দোয়া করে দেব 1000 করি। আসুন বাপজন আমার, 1000 করি বাবা। আসুন আর একটা বাবা আসুন। আমি 50টা বাবার কাছে চাচ্ছিলাম, মাত্র কয়জন হলে 1000-এ? 3 জন নগদ দিয়ে 3 জন। আর একটা বাপ আয়সো না, এদি আয়সো না। কি নাম বাবা? জিন্নুর আলম। কত দুবা? 500 টাকা। আল্লাহ ছোট একটা বাচ্চা জিন্নুর আলম 1000-এ চাইছি 500 টাকা দিয়েছে। আল্লাহ 10 তুমি বাড়ি দিও, 5000 টাকা হবে। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। দান করিল জিন্নুর আলম দেখতে মাওলা তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসো কোনো বাবা 1000 টাকা। আল্লাহ 1000 কোটি টাকা চাইলাম বাবরে, আজকে দিতে না পারেন বাপ। এই মাদ্রাসার জন্য যদি 1000 কোটি 20টা বাবা দেয়, 20,000 হয়ে যাবে। এই মাদ্রাসা কোনোদিনও বন্ধ হবে না। এই মাদ্রাসার এলেম বন্ধ হবে না। এই মাদ্রাসার প্রতিষ্ঠান বন্ধ হবে না। আপনার জন্য, আপনার বাড়িতে, আপনার বাচ্চার জন্য, আপনার বিবির জন্য, আপনার ছেলের জন্য গোয়ালপাড়া দারুস সালাম নার্সিংয়ে লাখ লাখ টাকা
24 ঘন্টা বিল উঠিয়েছিল। আজকে সেই মাটার জন্য তুমি মাত্র 1,000 বিল তুলতে পারো না। তোমার ছেলের জন্য 24 ঘন্টা নার্সিংয়ের মধ্যে 22,000 টাকা বিল উঠছে, 40,000 টাকা বিল উঠে গেছে। আজকে তোর মা যত কষ্ট করে মানুষ করেছে, বাপ কষ্ট করে মানুষ করেছে, ওই বাপটার নামে মাটার নামে 1,000 টাকা বিল তুলতে পারো না। নবীর ঘরে সাদকা যে নবী বলছে ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল কবরবাসীর বন্ধ হবে না। নবী 1 নম্বরে বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে, তার মা বাবা কবরে শান্তি থাকবে। জোরে কোন আমিন। আসে কোন বাপ আসো বাবা, একটা 55 ফুটের কাম স্টার্ট করছে, ঘরের কাম, বহুত রড সিমেন্ট বালুর দরকার আছে। বাবা আপনাদের যদি সহায় সহযোগিতা করেন, এই ঘরটা বানাইতে বেশি সময় লাগবে না। একটা বাচ্চা 500 টাকা। কি নাম বাবা? হ্যাঁ, রব্বানি। ইনশাল্লাহ 500 টাকা রব্বানি দিয়েছে বাবা। 55 ফুট। হ্যাঁ, হাবিজুর আবিদুর আনসারি, আল্লাহ নাম সুন্দর, আবিদুর আনসারি 500 টাকা দিয়েছে বাবা। এই ঘরটা বানাইতে হলে বহুত রড বালু সিমেন্টের প্রয়োজন আছে। আব্বা একটা বাপ যদি বলে হুজুর আমি আমার বাবার নামে মার নামে আমি মাদ্রাসাটার জন্য ঘরটার জন্য 55 ফুট ঘর তৈরি করব, হুজুর আমি আমার মা বাবার নামে হুজুর আমি 20 বস্তা সিমেন্ট আমি সাদকা করে দেব, হুজুর আমি এই মাদ্রাসার জন্য হুজুর আমি 1 কুইন্টাল রড দিয়ে দেব, হুজুর আমি 5 গাড়ি বালু দিয়ে দেব, হুজুর আমি 5 গাড়ি বজরি দিয়ে দেব। একটা বাপ যদি খুশি মনে দাঁড়িয়ে যান, আল্লাহ তোমার এই ঘর যতদিন পর্যন্ত থেকে যাবে কিয়ামত তক পর্যন্ত, অতদিন তোর মা বাবা কবরের মধ্যে সাদকা পেয়ে থাকবে, এই মা বাবা জান্নাতের বাগানে শুয়ে থাকবে। আসো, এই ঘরটা বানার জন্য বহুত বালু সিমেন্টের দরকার। কি নাম বাবা? নজরুল হক। মজরুল হক কি দিবে বা? 3000 টাকা। আমার বাবা মজরুল হক 3000 টাকা দান করলো। তকবীর লাগায় নাই থাকবে। কি নাম বাবা? আল্লাহ দিলবর হোসেন 1 পিকআপ বালু দিবে। আল্লাহ আল্লাহ সেই ভয়ে দান তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ 1 পিকআপ বালু দিবে। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। কি নাম বা? নজরুল হক। নজমুল। আল্লাহ নজরুল হক বাবার নামে আল্লাহ 1000 টাকা দান করলো। বাবা আল্লাহ রশিদুল 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ রশিদুলের নজরুলের দান তুমি কবুল করো। আল্লাহ আয় বাবা, এই ঘরটা বানাইতে বহুত বালু সিমেন্টের দরকার আছে। কোনো এক ভাই বলল হুজুর আমি 1 পিকআপ বালু দেব। এমন করি যদি 10 জনের 10 পিকআপ দেয়, 1000 বাবা করি যদি ইট দেয়, আবারে 10 ব্যাগ করি যদি সিমেন্ট দেয়, এই সাদগাটা তোর মা বাবা কবরে পেয়ে থাকবে। আল্লাহ আসো কোনো বাবা, হুজুর আমি মাদ্রাসার ঘর বানার জন্য 55 ফুট, হুজুর আমি আমার মার নামে বাবার নামে 5 ব্যাগ সিমেন্ট দিয়ে যাব। একটা বাপ যদি সিমেন্টটা কিনে দিয়েও যান, এই মাদ্রাসার কমিটি এই সিমেন্ট ওই মাদ্রাসার ঘরে লাগাইবে। আছে কোনো বাবা? এতে বিশাল সাদগা বাপ। যতদিন পর্যন্ত এই ঘর থেকে যাবে, যত বাচ্চা এলেম শিখবে, তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে সব পেয়ে থাকবে। আল্লাহ আমার নাতি সামিনুর আলম আমার ভাই হুড়কেশ্বরী বাড়ি কন্ট্রাক্টর, আল্লাহ আমার 1000 ইট দান করলো। তকবীর লাগায় নাই থাকবে। আল্লাহ কি নাম বাবা? সমাজউদ্দিন 500 টাকা। আল্লাহ হাত তুলি সবে আল্লাহ আমিন। ওগো মাওলা গো আল্লাহ দেখ রে তাকাইয়া, আল্লাহ বান্নাতি সামিনুর আলম আল্লাহ প্রথমে 10,000 দিছে, আবার 1000 ইট দিল। আল্লাহ আল্লাহ ইনি আলিমকে খুব ভালোবাসে। আল্লাহ এনার বাড়িতে আলেমরা সব উঠে বসে করে।
আল্লাহ এনার বাড়িতে সবাই আলিম মানুষকে আদর করে। আল্লাহ আবার 1000 ইট দান করলো। আল্লাহ তার দুশ্মন থেকে আল্লাহকে হেফাজত করো। আল্লাহ তার দোয়া পাচনে যারা দুশ্মন আছে তার ধ্বংস করো। আল্লাহ তার ব্যবসার মধ্যে খাইরি বরকত দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসুন, আমার নাতি সামনে আলম আমার 1000 ইটও দিয়ে দিলেন। আল্লাহ 1000 ইট আমার দিকে 8000 থেকে 8500 9000 টাকা দাম। শরীফুল হক 10 বস্তা সিমেন্ট। আল্লাহ শরীফুল হক আছে, ঠিক শরীফুল হক 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দিল। তাকবীর লাগাই বাবা, নাই তাকবীর। আল্লাহ শরীফুল হক 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আর এক ভাই যদি 10 ব্যাগের সাথে শরীফুলের সাথে সতী হয়ে যায় 20 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। আসুন কোন বাবা, হুজুর আমি 10 দিতে পারবি না, 5 ব্যাগ দিয়ে দেব। 5 জন যদি 5 ব্যাগ সিমেন্ট দিতে 25 ব্যাগ হয়ে যাবে বাবা। আসুন বাবা 5 ব্যাগ করে 5 জন দেই। আসো বাবা সোনার চানারা, শরীফুল 10 ব্যাগ দিয়েছে, শরীফুলের মতন করে আরেকটা বাবা 5 ব্যাগ লাগাই 15 ব্যাগ হয়ে যাবে। আছে কোন বাপ, আছে কোন বাবা মা শরীফুলের মতন করি আর 5 ব্যাগ সিমেন্ট লাগাই? সামিনুল আলমের মতো করি 1000 ইট লাগাইছে, তুমি আর 1000 ইট লাগিয়ে দাও। আল্লাহ নবীর বাড়ি কোনোদিন গরিব হলে থাকবে না। জীবনে বহু টাকা উন্নতি করেছো বাপ। আজকে এই মাদ্রাসার জন্য আমার সামিনুল আলম নাতি ভাই আমার 1000 ইট দিয়েছে। আমি দোয়া করব আল্লাহ এই ঘরের মাটিতে ভিটিতে সামিনুল আলম ভাইয়ের 1000 ইট থাকবে। আল্লাহ শরীফুল আলমের 10 ব্যাগ সিমেন্ট থাকবে। আল্লাহ যারা 10,000 30,000 দিয়েছে আল্লাহ তারও অনুদানী ঘরে থাকি যাবে। সেই জন্য বাপজন আমার সোনার চান্না গোসাই দেবীর আল্লাহর বান্দারা, আমি সবাইকে হাতে পায়ে ধরে অনুরোধ করছি, সবাই শরিকন হয়ে যান। কমপক্ষে বাপজন আমার 5 ব্যাগ করে সিমেন্ট না পাইলেও কমপক্ষে যে 2 ব্যাগ করে 50 জন দেয় 100 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। আসুন 2 ব্যাগ সিমেন্ট দিলে 17 ব্যাগ হয়ে যাবে। কে আছেন বাবা? আসুন 500 100 200 টাকা যত আছে পড়ি হাতে হাতে আনি দিবেন তাড়াতাড়ি করি বাবা। আল্লাহ 3 4 বাবা 4400 টাকা ক্যাশ হাতত আমার পাইছো। আর 100 হলে কত হয় বাবা? 4500 হয় না? কত হয়? 4500 বাবা। 4400 আর 600 টাকা দিলে কত? 5000 হয় না? যাই আর 600 টাকা মিল করে দিবেন, তাড়াতাড়ি দোয়া করে দিয়ে যাবেন। আসুন কত বা? 200, হ্যাঁ 500, আল্লাহ 4900 হল আর 100 নাগে আছে বা তো কত দুপুরে কত? 500, আল্লাহ হিসেবের গন্ডগোল। আল্লাহ 5400 আর নাগে 600, তে 6000 হয়। দরজা 3টে আছে, আমি একটা দরজা দেব ইনশাআল্লাহ। কি নাম তোমার? আব্দুল হামিদ প্রেসিডেন্ট। আল্লাহ আব্দুল হামিদ প্রেসিডেন্ট। 2টা দরজা আছে ঘরে, একটা দরজা আব্দুল হামিদ প্রেসিডেন্ট সাহেব দিবে। তাকবীর লাগাই, নাই তাকবীর। আল্লাহ দেখে মালা তাকায়া, আল্লাহ মা বোন থেকে এসেছে নাম এনারা বেগম। আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিবে। আল্লাহ স্বামী হলো নবীর হোসেন, গাঁও হলো আদল বাড়ি না? আল্লাহ কি নাম বাবা? হ্যাঁ কত দিন বাবা? 500 টাকা বাবার জন্য। আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ নূর মোহাম্মদ আলী নেরে মালা কবুল করি। জহিরুল নামে মাটা দিছে 1 ব্যাগ সিমেন্ট। স্বামী হলো মোহর আলী, কুকিলা পাড়া বাড়ি। কি নাম বাবা? শহর আলী, ওখানে নিতে বাবা। আল্লাহর নাম হলো আল্লাহ সরুদা ভান বেওয়া। আল্লাহ বাবারে 1 ব্যাগ সিমেন্ট দিল। স্বামী হলো কেরামত আলী, বাড়ি হলো কুকুলা পাড়া। নাই থাকবে আল্লাহ এত সুন্দর নাম, না হলো মমতাজ বেগম। আল্লাহ কি দিবে 500 টাকা। স্বামী হলো আল্লাহ জালাল হোসেন। আল্লাহ
গাঁও হলো ঠিক চিতলা না চিঠিলাং আল্লাহ ও মাওলারে আরেক কাম দিছে রশিদা বাবা 500 টাকা দিল স্বামী হলো কবালি বাড়ি হচ্ছে চিঠিলা আল্লাহ পেয়ারা বেগম 500 টাকা দিয়েছে স্বামী হলো সাদর হোসেন চিতলা আল্লাহ আরেকটা দিছে আরেকটা মা দিয়েছে মহিতা বিনাসা আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে স্বামী হলো মনিজউদ্দিন উকিলাপাড়া আল্লাহ মা বলতে বহু দান করেছে আল্লাহ নাম হলো সামনে বেগম আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দেয় আল্লাহ শামসুল হক আল্লাহ মরুজ বাড়ি না মরুজ বাড়ি আল্লাহ আবু মুস্তাক 2500 টাকা নগদ দিয়েছে তকবির লাগা নাই তাকবীর দান করিল আবু মুস্তাক দেখলে মওলা তাকায়া দানের বদলে মওলা বানাইও ইমানদার দান করিল নূরজাহান বেগম মওলা দান করেছে 1 ব্যাগ সিমেন্ট আবু হোসেন তার স্বামীর নাম আল্লাহ গা হলো গোসাই দিবি হিন্দু পাড়াবাড়ি আল্লাহ মুকসেদ আল্লাহ নাম হলো মুকসেদ আলী আল্লাহ 3000 টাকা দেয় আল্লাহ বাড়ি হলো গোসাই দিবি হিন্দু পাড়া নেরে বালা কবু করিয়া আকসার আলী আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দেয় বাড়ি হলো গোসাই দিবি নেরে বালা কবু করিয়া আসমা বিবি নামটা হলো সুন্দর নাম 2 ব্যাগ সিমেন্ট দেয় বাড়ি হলো গোসাই দিবি হিন্দু পাড়া আল্লাহ সাদেদা বেগম নামটা এত সুন্দর নাম 1 ব্যাগ সিমেন্ট দেয় বাড়ি হলো গোসাই দিবি নির্মল কবু করিয়া আল্লাহ মা বলতে বহু দান করেছে তকবির লাগা নাই তাকবীর আল্লাহ মমতাজ বেগম নামটি হলো 1 ব্যাগ সিমেন্ট দেয় স্বামী হলো মোতালি হারুয়া ফুটা আমার বাবা 1000 কি নাম বাবা জপিও হক 1000 টাকা দেয় নাই তাকবীর আল্লাহ জপিও হক 1000 টাকা বাবা দিয়েছে আল্লাহ মা বোন থেকে আরো দিয়েছেন আল্লাহ সকিরন বিবি আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ তার বাড়ি হলো ধারাই না ধারাই আরেকটা মা দিয়েছে মফিদা আল্লাহ টাকা দিয়েছে 1000 টাকা আল্লাহ বাড়ি হলো আদলমারি আবার একটা মা লাস্ট চিঠি দিয়েছেন খনসুরা বেগম 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ বাড়ি হলো গোসাই দেবী আবার একটা মা তারামণি বেগম আল্লাহ 500 টাকা দিয়েছে বাড়ি হলো গোসাই দেবী তকবির লাগাই নাই তাকবীর দান করিল মা বোনেরা দেখতে মওলা তাকাইয়া দানের বদলে মওলা বানাইও ইমানদার আল্লাহ মনসুরা স্বামী আল্লাহ তহিদুর হক নাম হচ্ছে তহিদুর হক না আল্লাহ মারা গেছে আল্লাহ সবই যাইরে বালা আছে বিধবা হয়া আল্লাহ নেরে বালা তার দানটা কবুল করিয়া কি নাম বাবা আবু সালাম নামটি এত সুন্দর নাম আব্বার জন্য 500 টাকা দেয় রে মওলা মাদ্রাসার লাগিয়া বাবা আসুন মহিলার থেকে বহুত সিমেন্ট আসুন বাবা আর সোনারা 5 ব্যাগ করে সিমেন্ট পান্না যদি 2 ব্যাগ করে 10টা দিয়ে 20 ব্যাগ সিমেন্ট হয়ে যায় আসুন বাবা জবান কালে বাবা 500 টাকা যারা দিবেন আল্লাহ 500 শহীদের সব আল্লাহ তা আমার নামে লিখে দিবেন আসুন বাবা দোয়া করব ইনশাআল্লাহ কত বাবা ঠিক আছে আল্লাহ বেনামি বান্দা আল্লাহ দান করেছে নির্মল কবু করিয়া আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ
জব্বান বিবি আল্লাহ এত সুন্দর নাম এক ব্যক্তি মে দিছে মাওলা কবুল করি না নসর আলী মামা আল্লাহ এক ব্যক্তি মে দেয় আল্লাহ নেরে মাওলা কবুল করিয়া আসুন বাবা আপনারা আগামী যদি এই মাদ্রাসায় সভা তৃতীয় বার্ষিক সভা গোসাই নিবিদ দেয় আপনারা আসবেন তো আসতে করে আসবেন কায় কি আসবেন হাত তোলো তো সবাই হাত তোলো তকবির লাগায় নাই থাকবে বাবা মা বাবাকে জান্নাতের খানা খাওয়াইতে চান কি না কাই কাই চান হাত তুলে দেখেন মা বাবাকে জান্নাতের খানা খাওয়াবো এই মাদ্রাসার মধ্যে 70 থেকে 72 জন সোয়া হোস্টেলে থাকে একটা সাঞ্জা কমে 30 থেকে 35 কেজি চাউল লাগে সকাল দুপুরে রাতি তাই না একটা তালি ইলমকে কোনো মানুষ যদি সকাল দুপুরে রাতি খোয়ায় শান্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ তার মা বাবাকে জান্নাতে বেশি খোয়াইবে এদিকে হুজুর আমি এক বস্তা চাউল আর প্রথম রাত্রির এক সাঞ্জার জন্য আমি এক বস্তা চাউল 25 কেজি চাউলের বস্তা দেব যাতে মাদ্রাসার বাচ্চারা শান্তি মতন খায় একটা বাম যদি ওয়াদা দিয়ে যান আল্লাহ হুজুর আমি এক বস্তা চাউল এই মাদ্রাসার জন্য আমি এক সাঞ্জা খাবার আমি দিয়ে যাব আছে কোনো বাবা একটা বস্তা চাউল আল্লাহ তোমার মা বাবাকে শান্তিতে কবরে কয়েক বাবা আমার 200 টাকা দিয়েছে আব্দুল করিম মন্ডল বাবা 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ দিয়েছে বাড়ি হলো ধারাই আল্লাহ আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও আব্বাজন আমার সবাই যদি ঘরটা তৈরি করার জন্যে আব্বাজন আমার আসছেন যে হুজুর এই মাদ্রাসা একটা হোস্টেল থাকলে বাচ্চাদের খাওয়ার জন্য বহু চাউলের প্রয়োজন হয় হুজুর কমিটি কষ্ট হয় হুজুর আল্লাহ মৃত্যু ব্যক্তি জহুরুল হক ও হ ওনার নামে এই সামিউল আমার ভাই আর 2 ব্যাগ সিমেন্ট দিলেন আল্লাহ বাতা পাড়া তার বাড়ি আল্লাহ আমার সামিউল নাতি ভাই ওই মৃত্যু ব্যক্তির নামে জহুরুল হকের নামে 2 ব্যাগ সিমেন্ট দান করলেন নাই তাকবীর দেখতে মাওলা তাকায়া আমার নাতি সামিউল ভাই জহুরুল হকের নামে 2 ব্যাগ সিমেন্ট দেয় আছে মাওলা কবরে পড়িয়া কি নাম বা নামটি হলো লুৎফর রহমান দেওরে মাওলা তাকায়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার আল্লাহ লুৎফর রহমান চাচামি 500 টাকা দিয়েছেন বাবা জাহান্নাম কয়টা বা 7টা না 200 টাকা দিলে আল্লাহ 7টা জাহান্নামতে হেফাজত করবে আসছে কারো পকেটে বা দৌড়ি আসছে দেরি করবেন না বা আসো বা দেরি হয়ে যাচ্ছে কত বা 500 আল্লাহ 7-5 করো কত হয় বাবা 12 হয় না 7-5 12 কি নাম নূর ইসলাম দিল 500 টাকা তো বাবা 500 আর 500 হাজার আসো বাবা আসো আর 500 টাকা দিলে 1500 টাকা হয়ে যাবে আসো কোনো বাবার পকেটের মধ্যে কত পান কত মিষ্টি কত কিছু খান যাবার কালে আর 500 টাকা দিয়ে 1500 টাকা বানিয়ে দিয়ে যান কত বাবা 2 ব্যাগ সিমেন্ট কি নাম বাপ কেরামত আলী আল্লাহ নামটি হলো কেরামত আলী এত সুন্দর নাম 2 ব্যাগ সিমেন্ট দিবে মাওলা কবুল করি না 25 কেজি আর কি নাম বাপ আসিমউদ্দিন আল্লাহ তাকবীর লেখো নাই তাকবীর আল্লাহ 25 কেজি চাউলের বস্তা আসিমউদ্দিন দেয় এক সাঞ্জা খাবে বাচ্চারা আরামে পড়িয়া কোরআন পড়বে মাওলা বসিয়া আসিমউদ্দিন মনের আশা দিয়ে মাওলা পূরণ করিয়া আসিমউদ্দিন এক সাঞ্জার সকাল রাত্রি দুপুরে 25 কেজি চাউল লাগে এক সাঞ্জার বাচ্চাদের চাউল দিল তারপরে দিনের একটা বস্তা চাউল কে দিবেন প্রথম একদিনে চাউল দিল 25 কেজি তার একটা বস্তা দিয়ে দ্বিতীয় দিনে দেন আল্লাহ তোর মা বাবাকে বেশি শান্তিতে খাওয়াবে কি নাম বাবা ইনশাআল্লাহ আল্লাহর নাম হলো দরবেশ আলী ও মাওলা এত সুন্দর নাম দ্বিতীয় দিনের খানা দিবে মাওলা দরবেশ আলী নেরে মাওলা কবুল করি না বারুবালা বেগম মাওলা কি সুন্দর নাম
500 টাকা দান করিল মৌলা নবী ঘরে লাগিয়া। বাড়ি হল গোসাই দেবী কেন্দু পাড়া, মনিজা বেগম নামটা কি সুন্দর নাম। 100 টাকা দেয় মালা চিল্লাং তার বাড়ি। 10 কেজি, ঠিক আছে, নাম লেখি দাও। আল্লাহ মইনুল হক 25 কেজি চাউল দিবে। আল্লাহ আদল মারি তার বাড়ি। আল্লাহ তাদের দান তুমি কবুল করে দাও। আল্লাহ আবার এক বাবা আল্লাহ সাব্বির আলী, আল্লাহ 100 টাকা। আল্লাহ গোসাইন দেবী মুসলমান পাড়া বাড়ি। আল্লাহ আবার জাহিরুল ইসলাম 500 টাকা। আল্লাহ বাড়ি হলো বিলপাড়া আছে না, বিলপাড়া। আল্লাহ আবার এক বাবা কসভানু বিবি নামে এক মা 1 ব্যাগ সিমেন্ট দিবে। তার স্বামী মজিবুর রহমান চিতলাং তার বাড়ি। আল্লাহ আবার এক দেখছে কি মাফরুজা বেগম, আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিবে। আল্লাহ বাড়ি হল বাউস কাটা বাড়ি। আল্লাহ আবার এক বাবা আনোয়ার হোসেন, আল্লাহ দান করছে 2 ব্যাগ সিমেন্ট চিতলাং তার বাড়ি। আবার এক বাবা মোহাম্মদ আলী দান করছে 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ বাড়ি হলো কোকিলাপাড়া। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আমার এক বাবা মনোয়ার হোসেন, আল্লাহ দান করেছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কোকিলাপাড়া বাড়ি। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। কি নাম বাবা? হ্যাঁ, মনোয়ার হোসেন। আল্লাহ মনোয়ার হোসেন বাবা যাবার কালে 1000 টাকা দিল। 1000 কত? 2000 হয় না বাবা? যাবার কালে 2000 টাকা হয়ে গেল বাবা। আর যদি কোনো বাবা 300 টাকা যদি দেন বাপ, 2300 টাকা হয়ে যাবে। আসো বাবা 200 100 করে যার পকেটে আছে, উপরে ভাই নামা পড়ে যা আছে ধুয়ে পাকলে দিয়ে সমান বাবা 3000 টাকা বাড়বে, 2000 টাকা হয়েছে। 100 টাকা দিবেন। আল্লাহ নবী 21 রমজান থেকে লাইলাতুল কদর তালাশ করেছিলেন। আসুন বাবা আর 100 টাকা করে যদি দেই, সবার পকেটে হাতে দোয়া করে দিন। সময় আমার নাই, সেই জন্য বাপ আর দেরি করব না। যাবার কালে বাপ আল্লাহ 1-2 মিনিট হয়ে গেছে, আমি সময় নেই না, অতিরিক্ত টাইম হয়ে গেছেন। আবার আপনারা কষ্ট পাইছেন। আসুন যাবার কালে আর একটা চাউলের বস্তা যদি কোনো ভাই লিখে দিয়ে যান, এই নবীর বাড়ির মাদ্রাসার জন্য একটা বাচ্চা 3 দিনের সাঞ্জায়, 2 দিনকে 2 সাঞ্জা হয়ে গেছে, 3 দিনের 1 সাঞ্জা চাউলের 25 কেজি একটা চাউলের ব্যাগ। কত ভাই আছেন, কত বন্ধু আছেন, কত মা বোন আছেন। মা মান্নত করেন কেন? মা এখানে মান্নত করো, আল্লাহ আমি মাদ্রাসার জন্য 1 বস্তা চাউল দিয়ে দেব, আল্লাহ আমার বাচ্চাকে তুমি সুস্থ করে দাও। ও মা কোথায় মান্নত করো? এই মাদ্রাসায় মান্নত করো, তোমার কাম হবে মা। বাচ্চাদের কাছে দোয়া নিয়ে যাবা। তোমার বাচ্চার বেমার, তোমার বাড়িতে বালা মুসিবত, একটা ছাগল বকরি দা মান্নত করে দাও, মাদ্রাসার বাচ্চারা খাবে, তোমার বাড়ির জন্য দোয়া করবে, আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে। সাদাকাতুল বালা। একটা বাবা আল্লাহ জামিরন বিবি 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গোসাইন দেবী বাড়ি। আবার এক আল্লাহ নীলিমা বেগম, আল্লাহ 4 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ নীলিমা বেগমের দান তুমি কবুল করো। বুলবুলি বাবা আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আদল বাড়ি আর বাড়ি। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দেয়। রেজিয়া আল্লাহ রেজিয়া খাতুন 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। গোসাইন ডুবি বাড়ি তার হিন্দুপাড়া। ইনশা নেন। আক্তার হুজুর আয় বাবা, এদি আক্তার হুজুর। আল্লাহ আক্তার হোসেন 25 কেজি চাল। কি নাম বাবা? আক্তার হোসেন। নাই থাকবে আল্লাহ দেখে তাকায়া 3 দিনের খানাটা আক্তার হোসেন দেয় মৌলা 25 কেজি চাল এই হোস্টেলের লাগিয়া। নাজির হোসেন 1 ব্যাগ সিমেন্ট চিতলাং তার বাড়ি। কি নাম বাবা? 5 ব্যাগ সিমেন্ট। কি নাম বাপ? হামিদ সালাম বাবা আমার 5 ব্যাগ সিমেন্ট দান করলেন। তকবীর লাগবে না? নাই তাকবীর, নাই তাকবীর।
আল্লাহ আমি সালাম বাবা আমার কি সুন্দর নাম 5 ব্যাগ সেমে দিয়া যায় মৌলা এই মাদ্রাসার লাগিয়া বাবা 2100 টাকা হয়েছে যাবার কালে একুড়ি হয়ে আছে 400 টাকা দিলে 2500 হয় কারো পকেটে নাই 400 দিবে আল্লাহ 4টা আসমানি কোরআন দান করার মতো সব দান করে দিবে আল্লাহ 4টা আসমানি কোরআন আছে তরুজ জবুল ইনজিল কোরআন আসো বাবা 400 টাকা দিয়ে 2500 টাকা বানান পকেটে আছে পকেটে 100 200 বাইর করো কত পান কত মিষ্টি কত কিছু খান আজকে করি 100 করে যদি টাকা দিয়ে দাও আমার মা বোনেরা আমার আম্মা ফাতেমা সকনে লাভলি মরমি হাজারা সামেন ওমেনা খাদিজা নমিনা আয়েশা জুলেখা আসো বাবা যাওয়ার কালে এই 2100 টাকা নিয়ে দোয়া করতে চাইনি 1টা 3 মিনিট হয়ে গেছে রাত বেশি হয়ে গেছে হযরত আলী একটু কথা বললেন ফাতেমা তোমার কি মন যায় না ফাতেমা বলছে না স্বামী আমার আব্বা মরণের আগে একটা ওসিয়ত করে গেছে মা আমার আলী গরিব আমি আলীকে গরিব হিসেবে তোকে দিয়েছি মা তুমি আলীর কাছে এমনও বস্তু চাইও না আলী দোয়া বড় অক্ষম হয়ে যাবে আমার আলী যদি কষ্ট পায় মা আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো ফাতেমা বলছে না গো স্বামী না আমি তোমার কাছে যেতে পারি না আমার আব্বার আমার আব্বা কবরে যেতে পারে আমার আব্বা কবর থেকে কষ্ট পাবে আলী বলছে বিবি রে তোর জীবনে কোন বস্তু আমার কাছে চাইলি না আজকে যদি খুশি করি কোন বলো আমি বড় আলী খুশি হব ফাতেমা বলো সমেত এত কেন খুশি হতে চান আমাকে যদি আনি দিতে চান আমাকে একটা ডালিম ফল আনি দেবেন আমি তোমার হাতে একটা ডালিম ফল আমি খাবো যেরকম সুবহানাল্লাহ আল্লাহ খাদিমুল ইসলাম 1 ব্যাগ সেমে এবং 200 টাকা দিয়েছেন না আল্লাহ খাদিমের দান তুমি কবুল করে না কুকিলা বিবি আল্লাহ 1 ব্যাগ সেমে আল্লাহ মনিরা বিবি আল্লাহ 1 ব্যাগ সেমে আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ জাহেরা আল্লাহ জাহারা বিবি 1 ব্যাগ সেমে আল্লাহ গোসাই বিবি মুসলিম পাড়াবাড়ি আল্লাহ জলিয়া আল্লাহ সলিয়া খাতুন সোফিয়া খাতুন 1 ব্যাগ সেমে আল্লাহ তাদের দান কবুল করে নাও আল্লাহ আল্লাহ জাফর আলী 1 ব্যাগ সেমে আল্লাহ নূর জামাল 1 ব্যাগ 2 ব্যাগ সেমে আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও ফাতেমা বলল স্বামী গো শেষ করছে হাদিসটা আমাকে একটা ডালি খাবার মন চলছে আলী অত্যন্ত খুশি হয়ে গেলেন তৎক্ষণাৎ আলী মদিনার মুখে চলে গেলেন আলীর কাছে ওই দিন পয়সা ছিল না এক দোকানের কাছে যে বলো ভাই আমাকে ডালিম দেওয়া যাবে কি দোকানি বলছে পয়সা ছাড়া ডালিম হবে না পয়সা দিতে হবে আলী তখন দুঃখ করে আল্লাহ ফাতেমা জীবনে খাইতে চাই নাই আমি জোর পূর্বে আমি ডালিম খাইতে চাইলাম আমার কাছে পয়সা নাই আল্লাহ দোকানে আমার পয়সা সারা ডালিম তাই না আল্লাহ আমি নবীর বেটির কাছে আছি অত্যন্ত দুর্বল হয়ে যাব যে নবীর বেটি খাইতে চাই নাই আমি জোর পূর্বে খাইতে চাইলাম ফাতেমা বলে একটা ডালিম আনি খাওয়াবেন আলী পয়সা নাই রে দোকানের কাছে যেতে লজ্জা পায় মা বোনেরা শুনে নাও আলী ওই মদিনার মার্কেটে ঘুরে বাজারে ঘুরে পয়সা নাই চোখের বাড়ি পেলে কান্দে আল্লাহ আমার কাছে পয়সা নাই আল্লাহ আলী সামনের দিকে যায় দেখে একটা আরবিয়ান মানুষ উটের উপরে মাল নিয়ে আসতেছে উটের উপরে বহুত কুলি পায় না লেবার পায় না আলীর মতো মানুষকে দেখে আরবিয়ান বলল রে যুবক তুমি যদি আমার উটের মালগুলো আনলোড করে দাও আমি তো দিরহাম দিয়ে দেবো মানে টাকা দিয়ে দেবো সুবহানাল্লাহ কর আরবিয়ানের মাল আনলোড করলেন আলীর হাতে কিছু দিরহাম পেলেন আলী তৎক্ষণাৎ ওই পয়সা নিয়ে আপেলের দোকানের ডালিমের দোকানের কাছে গেলেন দোকানে পয়সা পেয়ে ডালিম হাতে দিয়ে দিলেন আলীর অত্যন্ত মনটা খুশি হয়ে গেল আল্লাহ
আমি জীবনে নবীর বেটির মনের আশা পূরণ করতে পারবো। ডালিম হাতে নিয়ে ফাতেমা রওনা, আলী রওনা হয়েছে। আল্লাহ ডেকে ডেকে বলছে, জিবরাইল তুমি তাড়াতাড়ি আলীর দরবারে যা। আয় জিবরাইল, এই আলীর ডালিম যাতে ফাতেমার পেটে যায় না। জিবরাইল যা, এই ডালিম আলী যাতে ফাতেমাকে হাতে দিতে পারে না। জিবরাইল এমন ভাবে ডালিমটা কারি আনবা আলীর কাছে, আলী যাতে তো চিনতে পারে না তোর নাম জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল সালাম আলীর বাড়ির কাছে এক ফকিরের রূপ নিয়ে বসিয়েছে। আলীকে ডেকে বলে, আসসালামু আলাইকুম আলী করমিল্লাহ ওয়াজু। ওগো আলী, আমি একটা দরিদ্র ফকির মানুষ, আমি আপনার কাছে একটু সাহায্য চাই, আমাকে একটু দান করবেন। আলী তুলি বলছে, ফকির আমার কাছে কোনো বস্তু নাই, তোকে দেব। ফকির বলছে, আলী তুমি নবীর জামাই, ফাতেমার স্বামী, হাসান হোসেন আব্বা হও, মিথ্যা কথা বলো কেন? যা আছে তোর কাছে তাই দাও, আমি খুশি হব। আল্লাহর কাছে দোয়া করো আলী রে, আল্লাহ তো কোনদিন অভাব রাখবে না। চলে কোন সুবহানাল্লাহ। আলী বলছে, ফকির রে কি দেব তোর কাছে, একটা ডালিম আছে, একটা ফল আনছি আমার বিবির কারণে, তোকে দিলে বিবি পায় না রে ফকির। ফকির বলছে, আলী আমি দোয়া করবো। আলী বলে, আল্লাহ আমার নবী মরণে আগে বলে গেছে, কোন যদি মুসাফির রাস্তাঘাটে ফকির দেখো আলী খালি হাতে যাইও না, থাকলে কিছু দিবা। আল্লাহ রসুলের কথা মানতে হবে। আমার কাছে একটা ফল, এখন ফকিরকে দেবো না, ফাতেমাকে খাওয়াবো। আল্লাহ ফাতেমা জীবনে বাঁচি থাকলে বহুত ফল জীবনে খাইতে পারবে, কিন্তু ফকির যদি আজকে চলে যায়, এই ফকির সাথে জীবনে দেখা হবে না। ফকির আস্তে করে ফলটা বাইর করে আলী ফকিরের হাতে দান করে দিলেন। ফকির দোয়া করলো, আল্লাহ আল্লাহ তুমি আলীকে মালদার বানিয়ে দে, আল্লাহ আলীকে আল্লাহ সুখী বানিয়ে দে। ফকির দোয়া করে চলে গেল। আলীর হাতে ফল নাই, বাড়ি মুখে যেতে লজ্জা পায়। আল্লাহ ফাতেমা যখন বলল, স্বামী আমার ফল কই, আমি লজ্জা পাবো। আল্লাহ নবীর বেটির কাছে কোনোদিন লজ্জিত হয়ে নাই, আল্লাহ কোনদিন অসম্মানী হয়ে নাই, আজকে আমার আলীর বাড়িতে হতে হবে। আল্লাহ যেহেতু আলী আমি নিজে বলছিলাম তুই কি খাবা, আল্লাহ আমি খালি হাতে যেতেছি। ফাতেমার ঘরের কাছাকাছি গেতে গেতে ফাতেমার চিনতে আলী করে, কোন বা কথা আমাকে কিবা কয়া ফেলায়। আলী যখন ঘরের দরজায় গেছে, আলীকে সালাম দিয়ে ফাতেমা মুস্কি দিয়ে বলছে, স্বামী আসো ঘরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী খানা খান, আপনি বসেন, খানা শেষ হয়ে যায়। আলী মনে মনে কয় কখন বা কয়া ফেলায়, ডালিম কই, আল্লাহ কইলে শেষ, আল্লাহ নাই কিছু। আল্লাহ খাওয়া শেষ হয়ে গেল। আলী খাইলো, ফাতেমা খাইলো, বিছানায় শুয়ে পড়লেন। আলীকে মনে হয় বোধ মনে আর করবে বোঝায়, কখন বা কয় আল্লাহ মনে বোধ করবে, এই ভাব করতে করতে আলী ফাতেমা বিছানায় শুয়ে পড়লো। এমন সময় কোন বা মানুষ আসি আলীর নাম ধরে যাচ্ছে, আলী দরজা খোলো না, তোমার বাড়ির একটা মাল আমার ব্যাগে দিয়েছে, আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আলী অত্যন্ত ভাবে, এত রাতে কোন মানুষ আমার বাড়িকে মাল পাঠিয়ে দিল। বিড়ি দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আলী বলল, ভাই কেন ডাকলেন? ওইটা আলী রে, রাস্তা দিয়ে গেছিলাম, একজন লোক তোমার বাড়ি ঝোলাটা দিল, আমি জানি না ঝোলার ভিতরে কি আছে, তোর বাড়িতে দিয়ে চলে গেলাম। আলী ঝোলাটা নিয়ে ঘরে ঢুকলেন। ফাতেমা চেতন আছে, দেখতেছে, ঝোলা খুলি দেখে একটা না, দুইটা না, 10টা ডালিম ঝোলার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, স্বামী গো কি ঢালাঢালি করতেছেন? কি গো স্বামী? বলছে, ফাতেমা ডালিম। কয়টা? 10টা। কার ডালিম? তোমার ডালিম। না, আমি তোমার কাছে চাচ্ছি একটা ডালিম। কয়টা চাইছে? স্বামী আমি তো 10টা চাই না, এই ডালিম আমার হইতে পারে না। কোন বা মানুষের ফুলের ছুটে ডালিম আমার বাড়িতে দিছে, এই ডালিম বাইরে দাও। ফাতেমার ডালিম হলে একটা হতে হবে। আমার মতো বিবি দীক্ষা, বিবি রে তুই ডালিম আনবের কোশিস, পয়সা তো নাই, 10টা ডালিম চুরো করি আনছো, খাবো কালকে 20টা আনেন। যেরকম ঠিক না ঠিক? ফাতেমা বলছে, না না, এই ডালিম আমার পেটে যাবে না। আলী টেনশন পড়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ বলো, জিবরাইল ফাতেমার কানে বুঝিয়ে দে রে,
আলী এই ডালিম একটা আনছে, 10টা আনে নাই। ফাতিমা তোর ভালোবাসায় আলী একটা ডালিম তোর নামে দান করে দিয়েছে, সেই জন্য আল্লাহ দুনিয়া ডালিম খাওয়াবে না ফাতিমা, জান্নাত থেকে ফেরেশতারা 10টা ডালিম পৌঁছে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আরে বাবা আসুন জান্নাতি ডালিম খাওয়ার জন্য। আল্লাহ রাবিয়া বেগম আল্লাহ দোয়া দিয়েছে শ্বশুরের জন্য, 50 কেজি চাউল দিতে। বাপ মা শ্বশুর শাশুড়ি সবার জন্য আবেদন করেছিলেন। আল্লাহ 50 কেজি চাউল রাবিয়া বেগম আল্লাহ আল্লাহ বাপ মা শ্বশুর শাশুড়ির জন্য দুয়ার আবেদন করছে। আল্লাহ তাদের তো তুমি কবুল করে নাও। আল্লাহ রাবিয়া বেগমের মা বাবা শ্বশুর শাশুড়িকে আল্লাহ তুমি মাফ করে দাও। যাও বাবা, একটা ডালিম দান করে 10টা ডালিম পাওয়া যায়, তাহলে 1 বছর সিমেন্ট দান করলে কয় বস্তা সিমেন্ট পাওয়া যাবে? 10 ব্যাগ সিমেন্ট, ঠিক না? ঠিক। আসুন এটি 1 বস্তা করে সিমেন্ট সবাই 50টা লিখে দিয়ে দেয়, 50 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। এই এত বড় ঘর, 55 ফুট ঘর, কোনদিন আটক হবে না। ধাপ ধাপ করে যদি একটা বাবা যদি 1 ব্যাগ করে সিমেন্ট লিখে দিয়ে দেয়, যাবার কালে এক বাবা, কত বাপ? 1000। কি নাম শোনা? আল্লাহ মইনুল হক নামটাই এত সুন্দর নাম। বাবার নামে নগদে 1000 টাকা, দেখতে বলা তাকাইয়া দোয়া করার আগে আগে মইনুল হক 1000 টাকা দেয়। বাপটারও দোয়ারও লাগিয়া নেরে বলা কবুল করিয়া নাই থাকবে। 1000 টাকা দিল মইনুল হক, হুজুর বাবার জন্য দোয়া করি। সেজন্য বাপ দোয়া করি, যাবার কালে 1 ব্যাগ সিমেন্ট দিবেন, দোয়া করি নাক্ষণে 1300 টাকা হয়েছে। বাবা 1 ব্যাগ সিমেন্ট যাই দিবেন। আল্লাহ আর 2 মিনিট টাইম আছে, 1টা বাজে দোয়া করি। বাবা থাক বাবা, বাবা দিলে থাক। আল্লাহ আমিরুন বেমা আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ নামটি হলো আমিরুন বেমা, দেখতে বলা তাকাইয়া 1 ব্যাগ সিমেন্ট দিছে বাবা মাদ্রাসানো লাগিয়া। নামটি হলো তহিমা, তহিমা বিবি, দেখতে বলা তাকাইয়া 1 ব্যাগ সিমেন্ট দিছে মাওলা মাদ্রাসানো লাগিয়া। নামটি হলো মাঝামালি। আল্লাহ দেখতে বলা তাকাইয়া 1 ব্যাগ সিমেন্ট দিছে মাওলা নবীর ঘরে লাগিয়া। আল্লাহ নামটি হলো সোনা বিবি, দেখতে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। নামটি হলো শরীফুল, দেখতে মাওলা তাকাইয়া 1 ব্যাগ সিমেন্ট দিছে মাওলা মাদ্রাসার লাগিয়া। নামটি হলো ইয়াসমিনা পারভিন, 25 কেজি চাল দে মাওলা নেরে মাওলা কবুল করিয়া। আল্লাহ ও তার করতে মা যাক বাপজন আমার 1 মিনিট টাইম আছে, 1টা 29 মিনিট হয়েছে। এই 2 বাচ্চারা 2 ব্যাগ সিমেন্ট দিবে। যাক বাবা আমার 1300 টাকা হয়েছে। 13 হল মৌলিক শিক্ষা, মুসলমান আরকাম আরকাম হল 13টা। কয়টা বাপ? 13টা। 4 করছি 4 মোদা আবু ডুবিছে 4, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হে সোমার। আর কাম মাহকাম 1370 কাজ, মুসলমানি বাজবে না ইমানতে সার। বাবা 1300 টাকা না তোমরা কইছে ভেরি গুড। কত আছে দেখো সমান করি 1300 হচ্ছে দে, কত আছে দেখো কয়টা দেয়া গেল। এটা দুঃখ করো না, আগে আমরা খাইতে দাও বাহি নাই। তুই বলে সেমেন্ট 5 ব্যাগ দিছি, এরা কত দেবা? 5 ব্যাগ সেমেন্ট। কি নাম? আব্দুল হক। আব্বার নামে আব্দুল হক না, আব্বার নামে দিয়েছে 5 ব্যাগ সেমেন্ট। আর মাদ্রাসার লগতে যে ঘর, আল্লাহ হুজুর দিছে 500। আল্লাহ কত হলে বাবা? 1300 500 কত হয়? 1800 না? আছে দাও, পয়সা দাও, 110 টাকা দান দাও, দোয়া হলে খাবি। আছে দোয়া খাবি, টুপি লাগান ধরে নাই থাকবে, আসতে হবে নাই থাকবে। 1800 হচ্ছে, হুজুর কত দেয়? আল্লাহ 1800 কত হয়? 2300 হয় না? হুজুর ও হুজুর হাজি সাহেব লাগাত করো।
দেড়শো হয়েছে ইটার দেও চারশো পকেটে তকবির লাগান নাই তাকবীর আস্তে কর নাই তাকবীর বাড়ি কর হুজুর দেড়শো হয়েছে কিন্তু 700 বাহি জাহান্নাম কয়টা 7টা যখন জাহান্নাম কয়টা আল্লাহ আর লাগে 200 3000 হয় আল্লাহ কি জানতো 3300 হল 3300 বাড়িতে মারায় এলা বাড়িতে থাকলে আল্লাহ 3300 বাড়িতে মারায় আবার ধুয়ে শেষ মাস্টার স্যার জানে ও স্যার আপনি দিবেন চেয়ারম্যান প্রিন্সিপাল স্যার 100 দিচ্ছে তার দেন 500 দিচ্ছে না 500 দিচ্ছে স্যার দেয় তকবির লাগান চাচা দেয় নাই 400 দেও 3400 হয়েছে 600 না গেছে 4000 তারি করো তকবির লাগান নাই তকবির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জগতে পাক আল্লাহ চাচা দিছে ওইছে স্যার বাবা কত রে 50 আল্লাহ আর নাকি 200 টাকা দিয়ে 4000 হয় বা 200 টাকা দিয়ে আরে 4000 যাবার কালে বাবা আনতে 39 আনোয়ার সেক্রেটারি ভাই কোথায় আনোয়ার ভাই মাদ্রাসা সেক্রেটারি আনোয়ার ভাই কোথায় আল্লাহ 41 হয়ে গেছে গন্ডগোল সবাই বাবা 41 খারাপ হয়েছে বাবা সবাই ঠিক না ঠিক তকবির লাগা না তকবির খালি বাকি আছে আনোয়ার সেক্রেটারি সাহেব করে লাগে মোলাকাত করি জবাব করি আনোয়ার ভাই তাড়াতাড়ি দোয়া হবে টাইম শর্ট আনোয়ার ভাই করে তাড়াতাড়ি দৌড়িয়ে তকবির আনতে আসবে হুজুর তকবির বাবা পড়ে লাগিতে হারিয়ে গেছে বাবা যতক্ষণ সময় ওয়াশ করলাম বাবা রাত 1টা বাজছে কষ্ট হয়েছে জোরে কর আরো জোরে আগামী সবাই আসবেন আসবে হাত তুলে দেখান তকবির লাগান নাই তকবির বাবা এইটুকু আপনাদের কাছে বিদায় নিলাম এই মাদ্রাসার দিকে আজকে সবাই আমল করবেন এই মাদ্রাসার সবাই সুনজরে তাকাবেন সবাই কোন আল্লাহ আস্তে করেন আল্লাহ তওবা করিলাম আর জীবনে নামাজ কায়দা করব না আল্লাহ নবীর সুন্নতে পরে খেলাবি করব না আল্লাহ এরকম আল্লাহ তওবা করিলাম মদ খাবো না এরকম মদ খাবো না জুয়া খেলাবো না আল্লাহ ট্যাবলেট খাবো না আল্লাহ সুদ খাবো না আল্লাহ তুই আমার নামাজি বানিয়ে দাও সবাই নামাজি বানিয়ে দাও সবাই মা বোন হাত তোলো সবাই হাত তোলো এখন তো হবে আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مولا تكيدك মাবুদ রে গোসাই দেবে মাদ্রাসা তোর বান্দা মহলা তোর বান্দি এখনো ময়না পাখির মতন করে বসে আছে মালা গো জীবনে কত নামাজের মধ্যে ত্রুটি করেছি মহলা জীবনে কত ভুল করেছি আল্লাহ তওবা করে দিল মাবুদ মওলার জীবনে ভুল করব না আমার তওবাকে তুমি কবুল করে নাও মওলা পর্দার আড়ালে কত মা হাত তুলছে তো দেখ মওলা কত পাকা দাড়িওয়ালা বান্দা হাত তুলছে মাবুদ কত জ্ঞানী গুণী বান্দা হাত তুলছে মঞ্চ ভরা জানে ভাই কত ওলামা দিয়ে হাত তুলছে মওলা কারণ তোর কি বেদনা জ্বালা যন্ত্রণা তুমি তারা কেউ বলতে পারো না মওলা রে কারো মা নাই কারো আব্বা নাই
কারো দাদা নাই, দাদি নাই, বহুত কবরের জমিনে শুয়ে আছে আল্লাহ। সেই মার নামে, বাবার নামে, দাদার নামে আল্লাহ 30,000 টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ। 20,000 দিয়েছে, 10,000 দিয়েছে আল্লাহ, 5,000 আল্লাহ গো, 1,000, 2,000, 2,500, 10-20 টাকা দিয়েছে। মওলা তোর বান্দা বান্দি খুশি বলে আল্লাহ এই মাদ্রাসাতে দান করেছেন আল্লাহ। টাকা দিয়ে শেষ করে নাই, সিমেন্ট দিয়েছে আল্লাহ, ইট দিয়েছে, বালা দিয়েছে আল্লাহ। এই মাদ্রাসার জন্য আল্লাহ সবকিছু দান করলো আল্লাহ। বাচ্চাদের হোস্টেলের জন্য 1 ব্যাগ করে চালও দিয়েছে মওলা। তাকে দেখ, পর্দা আড়ালের মধ্যে কত মা আমার জননী হাত ধরছে আল্লাহ, কত মা যে দান করছে আল্লাহ। আল্লাহ আজকে গোসাই দেবী, কুকিলা পাড়া, কেন্দ্র পাড়া আল্লাহ, চিতলা এলাকা আল্লাহ, মহলার এলাকা সমস্ত মা বোন গুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। মাবুদ এতদিন মা বোনেরা বোঝে নাই, ভুল করেছে আল্লাহ। আজকে কাজ দিলে তওবা করলো আল্লাহ। আল্লাহ এলাকার মা বোন গুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। এই মা বোন গুলোকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। এই মা বোন গুলোকে আল্লাহ পর্দা নিশি বানিয়ে দাও আল্লাহ। এই মা বোন গুলোকে স্বামী ভক্ত বানিয়ে দাও আল্লাহ। মাওলা মা বোনেরা বড় দয়ালু, বহু দূর দূর থেকে এসেছে আল্লাহ। কত মা বোন আছে স্বামী নাই, গভীর রাত্রে স্বামীর কবর দেখি দেখি কান্দে, সকাল সকাল দেখি কান্দে, রাত্রি স্বামীর কবর দেখি কান্দে আল্লাহ। সেই স্বামীর জন্য দান করছে আল্লাহ। কত মা বোন আছে, মা নাই, বাবা নাই, শ্বশুর শ্বশুরি নেই আল্লাহ, তাদেরও জন্য দান করছে আল্লাহ। আল্লাহ তাদের দান করে তুমি কবুল মঞ্জুর করে না এই গোসাই দেবী মাদ্রাসা আল্লাহ কর্মবিন্দু আল্লাহ, মাদ্রাসার কমিটি সেক্রেটারি, প্রেসিডেন্ট আল্লাহ, জলসা কমিটি প্রেসিডেন্ট, সেক্রেটারি আল্লাহ, যত বাংলা খাত আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার উস্তাদরা কতটা কষ্ট করে আল্লাহ, রাতকে রাত মনে করো না, দিনকে দিন মনে করেন না আল্লাহ। সাধারণ হাদিয়ার জন্য বাচ্চাগুলোকে নিশারাতে ডাকে দেয় আল্লাহ। নিজের বাচ্চা মনে করি মাদ্রাসা আলিম বানায় আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা উস্তাদের মেহনত তুমি কবুল করে নে আল্লাহ। মাওলা বহু দূর থেকে দেখি কালেকশন আনি বাচ্চাদেরকে শিক্ষা দেয় আল্লাহ। মাদ্রাসার কমিটির মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার জন্য যারা যারা দান করছে আল্লাহ, আল্লাহ তাদেরও দান তুমি কবুল করে নাও আল্লাহ। ঘর বানার জন্য আল্লাহ কমিটিরা আশা করছে আল্লাহ, ঘরকে তুমি 2 তলা বিল্ডিং বানিয়ে দেয় আল্লাহ। আল্লাহ মানুষের মধ্যে থেকে দেয়, কারো মা নাই, কারো মা নাই আল্লাহ। মার কবর দেখলে মার কথা মনে হয় আল্লাহ, আব্বার কবর দেখলে আব্বার কথা মনে হয় আল্লাহ। কত মা বাবা হারা সন্তান হাত তুলছে আল্লাহ। আল্লাহ আমার নামে, দাদার নামে, দাদির নামে দান করেছে আল্লাহ। তাদের দান করে তুমি কবুল করে নে আল্লাহ। মৌলানি আগামী বছর সভা করবে ওয়াদা তোর বাংলা 2,000 চাউল, 50 কেজি করি, 25 কেজি করি তাবারকে চাল ওয়াদা দিল আল্লাহ। ভাই ছোট ভাইকে নিয়ে আল্লাহ বহু দূরে যাবে, চেন্নাই হোক, বাঙ্গালোর হোক আল্লাহ। হাতের ব্যাপার আল্লাহ, সেই সাইডের হাতের ব্যাপার আল্লাহ। আশরাফুল ওয়াদা করিস আল্লাহ, আগামীতে তাবারকের যত মাংস হবে আল্লাহ উনি দান করে দেবে আল্লাহ। তার ভাইকে কঠিন ব্যাপারটি আল্লাহ তুমি সেবা দিও
চায় আল্লাহ তার হাত তুমি পছন্দ করো, আল্লাহ তার হাতের ওসিলে করি আল্লাহ আজকে গোসাইন টিভির দ্বিতীয় বাৎসরিক সভা তুমি কবুল করে না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।